رحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মারিয়া হেদায়েতিপাড়া ফরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ওয়াজ মাহফিল ইস্তান মারিয়া হেদায়েতিপাড়া ফরকানিয়া মাদ্রাসা মাঠ 24 এপ্রিল 2024 11ই বৈশাখ। আজকের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা আমাদের মাননীয় সংসদ পুটিয়া দুর্গাপুরের। আজকে সভাপতি করবেন সকলের প্রিয় উস্তাদ, এই এলাকার মান্যবর ব্যক্তি শেখ ইশতিয়াক বিন ইয়াহিয়া মাদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করলেন আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ আলেম শেখ রফিকুল ইসলাম খতিব শ্যামপুর আহলুল হাদিস জামে মসজিদ এবং হাবিবুর রহমান বিন নোমান উনি আলোচনা করলেন। হাবিবুল্লাহ বিন নোমান উনি আলোচনা করলেন। উনি আমাদের যে জামিনা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মুহাদ্দিস। আর আপনারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা যেখানে বসেছেন এই জন্য সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর পেছনে যারা আছেন তারা মনে হয় তারা গরমে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছেন, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, তাই না? তারা আল্লাহর নাম উচ্চারণ করলো মুমিন, এটা কি মানে গুসার সাথে করবে না অত্যন্ত উৎফুল্লতার সাথে করবে? কোনটা করবে? তারা উৎফুল্লতার সাথে করেন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এই যে আমরা আল্লাহর যে প্রশংসা করেছি এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছেন, ঠিক না? ঠিক। আমরা এই তো 26 তারিখে যে জুমা আসবে আমরা খুতবার মধ্যে শুনবো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে নিয়ামতের সাথে স্মরণ করো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা 27 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত রকমের দোয়া পড়েছো এই জমিনে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আর আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত জিকির আল্লাহর কাছে করেছো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আর প্রত্যেকদিন আমরা যে সূরা পড়ি তার শুরুতেও আমরা ফাতিহা পড়ি, ঠিক আছে? ঠিক। ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম আর মুসল্লি নেই সূরাতুল ফাতিহা ছাড়া। সূরা ফাতিহাকে আল্লাহ কোরআনের মা করেছেন, আর সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে, ইমামও পড়ি, মুসল্লিরাও পড়ি। কোন সূরাটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহর কোরআন কত চমৎকার, তার বাচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ বললেন আমি আল্লাহর পরিচয়, আমি রব্বুল আলামিন। এবার আমরা প্রশ্ন করেছি, আল্লাহ আপনার পরিচয়ের পরে আপনার বিশ্বনবীর কোন পরিচয় আছে নাকি? আল্লাহ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। এবার প্রশ্ন করেছি, রব্বুল আলামিন আপনার পরিচয় পেয়েছি, আপনার হাবিবের পরিচয় পেয়েছি, এবার কোরআন কারীমের কোন পরিচয় আছে নাকি? এবার সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বললেন আমার কোরআনের পরিচয় হলো, কোরআন হলো যিকরুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, আপনার পাশের বাড়ির ব্যক্তির জন্য, সব লোকের জন্য আমি কোরআনকে তোমাদের জন্য উপদেশ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলেন কি? যিকরুল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কাবা হলো ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর কাবাকে আমি পৃথিবীর সব মানব জাতির জন্য হিদায়াতের মারকাজ করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই গরমকে উপেক্ষা করে আমরা এখানে বসেছি, এটা কার ইচ্ছায় বসেছি? আল্লাহর ইচ্ছায়। আর কার ভালোবাসায় বসেছি? আল্লাহ। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা ইচ্ছা করার অভিপ্রায় করেন তিনি, আর তাই হতে শুরু করে দেয়, আর হতে থাকবে মায়াদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কোন পর্যন্ত? কিয়ামত তাক পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যতক্ষণ আমরা আলোচনা হবে, আপনারা জানেন যে এই আলোচনাটা মানে এই মাহফিলটা করার পিছনে এখানে একটা সংগঠন রয়েছে আপনাদের। কি সংগঠন রয়েছে? এবং তাদের কর্মকাণ্ড আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের কর্মকাণ্ডের উপরই আজকের আলোচনাটা সাজিয়েছি। আমাকে বলা হয়েছে যেন আমি সালাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে করি, এবং আমি আজকের আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করব। এক, সালাতের গুরুত্ব আপনাদেরকে বোঝাবো। দুই, সালাতকে কেউ পরিত্যাগ করলে তার ব্যাপারে উলামাদের ফতোয়া কি, আল্লাহর রাসূলের ফতোয়া কি, সাহাবীদের ফতোয়া কি, তাবেঈদের ফতোয়া কি, চার ইমামের ফতোয়া কি, আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসি। তৃতীয় হলো আমাদের সালাতগুলো কেন কবুল হচ্ছে না, নামাজ কেন ব্যর্থ হচ্ছে, এত আযান নামাজ হচ্ছে তাও নামাজ কেন কবুল হচ্ছে না। মোটামুটি এই তিনটি মৌলিক দৃষ্টিকোণকে সামনে রেখে আমরা আলোচনা করব। কারণ আপনারা জানেন আপনাদের এই যুবকদের প্রাণপ্রিয় সংগঠন হিলফুল ফুজুল 100 জন যুবক আপনাদের দাঁড়ে দাঁড়ে আনবির আশীরাতাল আকরাবিন, তারা নিজেরও নামাজ আদায় করে এবং আপনাদেরকে নামাজের জন্য, সালাতের জন্য তাশকিল করে। ঠিক তাশকিল। সালাত শব্দটা কোরআন কারীমে কয়বার এসেছে? জানা আছে কি? 82-84 আমার যতটুকু গবেষণা, সালাত শব্দটা কোরআন কারীমে 84 বার উল্লেখ রয়েছে। রুকু এবং সাজদা সহকারে মোট 92 বার উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। এখন একটা সংশয় দূর করতে হবে, আমরা সালাত বলবো মানে সালাত বলবো না নামাজ বলবো, কোনটা বলবো? আচ্ছা, বাড়াবাড়ি ফতোয়া হলো যে নামাজ বললে গুনাহ হবে, এটা চরম বাড়াবাড়ি ফতোয়া। আল্লাহ তাআলা বলেন লা তাগলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে কোনো গুলু করো না, বাড়াবাড়ি করো না। আর সারাসারির ফতোয়া হলো সালাত শব্দটি এটা পরিত্যাগ করে নামাজ শব্দটা প্রচার প্রসার করা, এটা হলো সারাসারি। আর আমাদেরকে থাকতে হবে বাড়াবাড়ি আর সারাসারির কি মধ্যখানে। যেহেতু রাসূল আমাদেরকে বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যম পন্থা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা সালাত শব্দটি পাঠ করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা নাকি পাবো? মান কোরআন হারফান ফালাহু 10 হাসানাত
তিরমিজিতে ইবনে মাসউদের সূত্রে হাদিস উল্লেখ করেছে, কিতাবুল ইলমে 26 নম্বর হাদিস, হাসান লিগাইরিহি 73 হাদিসটি। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করল, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় যুক্ত করে দিলেন। এখন সালাত শব্দটি বললে যেই রকম নেকি হবে, নামাজ শব্দটি বললে আপনি ওই রকম নেকি পাবেন না, আপনি নেকি বঞ্চিত হবেন। এইজন্য সালাত শব্দটি সমাজে প্রসিদ্ধ করা উচিত, এটা ঠিক বলে। কিন্তু আমার মা বোনরা ওখানে পর্দার অন্তরালে রয়েছে, হুজুর বারবার শুধু সালাত সালাত করতেছে কেন? এটা কি গুস্তের সাথে মিশিয়ে খায় নাকি? কারণ তার নামও তো সমাজে সালাত দিয়েছে, ঠিক না ঠিক? উদ্দেশ্য হলো আমি বুঝাতে চেয়েছি, নামাজ বললো সালাত বললো বুঝে নেবেন, এটা সেই সালাতের কথা বলা হয়েছে, ঠিক না ঠিক বলে বলেন। এখন আসেন সালাত পড়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ তাআলা যাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, মানে রাষ্ট্রের যিনি প্রাইম মিনিস্টার হবেন অথবা রাষ্ট্রের যিনি মূল দায়িত্ব থাকবেন, তার প্রথম কর্মসূচি কোনটা? সূরা আল হজ 22 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আলোচনা করেছেন, আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তার প্রথম কর্মসূচি হলো কি? জোরে বলেন, তার প্রথম কর্মসূচি কি? সালাত। তার প্রথম কর্মসূচি কি? সালাত। কি জন্য? কারণ সালাতের মধ্যে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা আছে না নাই? সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, গোলাম তোমরা নামাজগুলোকে সময়ের সাথে আদায় করো, কারণ নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান তৈরি করে দেয়। কবি বলছেন, টাইম এন্ড টাইড এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট আর ইসলাম। নামাজ একটা সময়ের সাথে করতে হবে। এজন্য আমরা ফজরের নামাজের ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না, জোহরের নামাজের ওয়াক্তের পূর্বে নামাজ পড়লে নামাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্নের উত্তরে তিনবার উত্তর দিয়েছেন। একজন সাহাবার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, ইসলামের সবথেকে ভালো কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নাম্বার কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন 2 নাম্বার হলো মায়ের খেদমত করা। এবার সাহাবা বললেন 3 নাম্বার কোনটা? আল্লাহর নবী 3 নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 নম্বরে কিসের গুরুত্ব দিয়েছেন? নামাজের ওয়াক্তের গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করি, ঠিক না ঠিক জোরে বলেন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ইমারাতি, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নাহু সায়াকুন বা'দা আমারা। ও আবু যর গফারি, আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে, আমি আল্লাহর নবী তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এমন কিছু লোক বের হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। এই জন্য দেখবেন আমার বাংলাদেশের একটা দল আসরে নামাজের আজান হলেই সূর্যের আলো হেলে পড়ার সাথে সাথে এখন যখন ছায়াটা সমান পরিমাণ হয়ে যায়, আমরা আউয়াল ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যাই। আবার আরেকটা দলকে দেখবেন তারা একেবারে অনেক দেরিতে নামাজ আদায় করে, ঠিক না ঠিক দূরে বলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কুফিদের নামাজ আদায় করো না, অর্থাৎ কুফাবাসীর লোকেরা আসরের নামাজকে বিলম্বিত করে পড়ে, আবার ফজরের নামাজকে বিলম্বিত করে পড়ে। কিন্তু আমরা যারা সহিহ হাদিসের অনুসরণ করে চলি, আমরা নামাজগুলোকে ওয়াক্ত মতো আদায় করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াক্ত মতো নামাজটাকে বেশি পছন্দ করতেন, হিসেবে ঠিক জুড়ে বলেন। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো নামাজগুলোকে ওয়াক্তের সাথে আদায় করতে হবে। আর ওয়াক্ত মতো নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমির হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, যারা নামাজের ওয়াক্তকে প্রাধান্য দেবে না, যারা দেরি করবে, আমি কি করব? রাসূল বলেছেন যে এখানে আউয়াল ওয়াক্তে নামাজ হবে, ইল্লা কুনতা হারাস্তা, তুমি সেইখানে সালাত আদায় করো। যদি কোনো জায়গায় আউয়াল ওয়াক্তে পাওয়ার পরেও পরবর্তী যখন দেখছে যে আরেকটা দল জামাত করছে, তুমি যদি বাসায় গৃহে পড়ো, তুমি চাইলে তাদের সাথে জামাতেও যে আবার নামাজ আদায় করতে পারো। প্রথমটি আপনার ফরজ হবে, দ্বিতীয়টি আপনার নফল
হবে। আর যদি তাদের ঈমান আকীদা কিছুই বিশুদ্ধ না থাকে, তাহলে উত্তম শারীরিক ব্যায়াম করার উত্তম একটি সুযোগ আপনি লাভ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে নামাজের প্রথম পয়েন্ট হলো আপনাকে ওয়াক্তের গুরুত্ব দিতে হবে। মা বোনরা কাজ করে, ওয়াক্তের কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কে? মানে যারা হাত তুলেন নাই তারা আল্লাহর রাসূলের গুস্তাখি করে, মানে বেয়াদবি করে। রাসূলকে ভালোবাসেন সবাই নাকি? হাত নামান। সবাই ভালোবাসেন কিনা? রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন কে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সবথেকে ভালোবেসেন কাকে? প্রথম প্রশ্নটাই হয় নাই, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি দেব। রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূলকে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আপনি সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী তিনবার উত্তর দিয়েছেন একটি কথা। আল্লাহর নবী বলেছেন, আমি সবথেকে বেশি ভালোবাসি আমার সর্বশ্রেষ্ঠ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সাহাবারা বললেন, সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বললেন, সবথেকে বেশি ভালোবাসি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোন আসমার পুত্র, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র কেমন, তিনি কি রকম ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমরা প্রশ্ন করো, মুলাদিমান লিসুন্নতি, আমার নবীর স্ত্রী আমার খালাজান আয়েশা সিদ্দিকা তার জীবদ্দশাতে আল্লাহর নবীর কোন সুন্নত কি তিনি পরিত্যাগ করেন নাই। মুতাহাররিয়ান লিল খায়রি, তার ঘরের মধ্যে লক্ষ টাকার জিনিস ছিল। আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে মদিনার সব বাজারে তিনি সাদকা করে দান করে তিনি শেষ করে দিয়েছেন। এরপর তিনি বলেছেন, তাসআলুনি আনিল ফিকহি, ইসলামের ব্যাপারে যখন কোনো মাসআলা আসতো, মেয়েদের হায়েজের মাসআলা, তালাকের মাসআলা, বেতের নামাজের মাসআলা, জমিন বন্টনের মাসআলা, তাসআলুনি আনিল ফিকহি, যতগুলো প্রশ্ন করেছি সাহাবারা বলতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন। তার মতো আল্লাহর নবীর পরে আর কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। আম্মা জান আয়েশার জ্ঞানের কাছে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছতে পারবেন না, কারণ একজন স্ত্রী তার স্বামীর সবকিছু নকল করতে পারে। ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের শেষ মৃত্যু কোথায়? কার ঘরে? কোন ঘরে? রাসূল সব স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছিল, কিন্তু আম্মা জান আয়েশাকে আল্লাহ তাআলা নিজে আরশ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তার জন্য আয়েশাকে মনোনীত করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি উল্লেখ করব সালাতের ব্যাপারে, আপনারা ভালোবাসেন কাকে একটু আগে বলেছেন সবচেয়ে বেশি? এখানে দাবি, এটা মুখে মুখে দাবি করা হয়। মুখে মুখে কি করা হয়? দাবি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন দিনটি কি বার ছিল? সোমবারে তিনি কি করেছেন? সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল জীবনে শুধু এক দিনের জন্য সাহাবী আবু বকরের পিছনে নামাজ আদায় করেছেন। কয় দিনের জন্য? এক দিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারেন না। একজন সাহাবী আনসারী কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে গিয়েছেন লাঠির উপর ভর করে। রাসূল বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, তিনি ইমামতি থেকে পিছনে আসলেন আর আবু বকরকে সামনে ঠেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, গৃহের সিতার পর্দাগুলোকে উন্মোচন করে দাও, উন্মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণ ভরে মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবীদের সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি
যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন ওইভাবে নামাজ আবেগ করতে দেখলেন তিনি সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিরাত, কান্নার রোল, তাকওয়া, নামাজের রুকু সাজদা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আনন্দ ভরে যাচ্ছে, আর তার চোখের পানিগুলো টপ টপ করে শরীর থেকে গাড়িতে গড়িয়ে সেখানে পড়ছে। আল্লাহ রাসূলের স্ত্রী তার শিয়রে এসে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী কান্না করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা সিদ্দিকা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা বুঝতে পেরেছি, আজকের দিনের পরে তোমরা তোমার নবীকে আর কখনো নামাজের ইমামতি করতে দেখবে না। অর্থাৎ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন এটা তার শেষ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের প্রশিক্ষণ দেখে আল্লাহর নবীর চক্ষু অশ্রুসিক্ত হয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়েশাকে বললেন, চিন্তা করবার কোনো দরকার নেই, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সোমবার দিন সকালে ফজরের নামাজের কিছুক্ষণ পরে বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উতরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন আবাদান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার উরুর উপরে রানের উপরে আমার নবী তার মস্তক মুবারক রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্তদায় হাতগুলোকে উপরের দিকে তুলে দিয়েছেন। বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকুল আ'লা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের জিন্দেগীর বিশাল সময় পার করেছি, অতিবাহিত করেছি। তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন। এবার সাহাবীদের একটি জামাত নামাজ শেষ করে যখন মা আয়েশার গৃহে প্রবেশ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 12 থেকে 13 14 বছরের খাদেম। আনাস ইবনে বলেন, ইলা নাযারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মা আয়েশার কোলে মাথা রেখেছেন, আমরা আল্লাহর নবীর দিকে তাকালাম, দেখলাম ওরাকাতুল মুসহাফি, এই কোরআনের পৃষ্ঠাগুলোকে যেই রকম চকচক মনে হচ্ছিল, মানে যেই রকম সাদা, যেই রকম শুভ্রতা, যার মধ্যে কোনো কালো নাই, বক্রতা নাই, ওরাকাতুল মুসহাফি, আল্লাহর নবীর চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোরআন কারীমের পৃষ্ঠার মতন চকচক করছিল, জলজল করছিল। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে নূরের আভা আল্লাহর নবীকে চারদিক থেকে ঢেকে ফেলেছিল। ওরাকাতুল মুসহাফি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর সময় তার চেহারা একেবারে সাদা আকৃতি ধারণ করেছে, যেমন মনে হলো আল্লাহর নবী ছিলেন কোরআন কারীমের পৃষ্ঠা, পান্ডুলিপি। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বলেছেন তিনটি শব্দ, আমার নবী হলো হাইয়াউল কোরআন, আমার নবী হলো কুলুবুল কোরআন, আমার নবী হলো মারকাজুল কোরআন। কোরআনের 30 পারা যেমন আমার নবী তেমন, কোরআনের সূরা যেমন আমার নবী তেমন, আমার নবী জীবন্ত কোরআন ছিলেন। সুবহানাল্লাহ। শেষ বক্তব্য শেষ। এরপরে মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমি আর কারো মৃত্যু দেখে কখনো কান্না করি না, কষ্ট পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, এই যে মৃত্যুর সময় চলে আসছে, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? রাসূল বলেছেন, হ্যাঁ। একটা মানুষের শরীরে উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেই রকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে। কি জন্য? নামাজের জন্য, অন্য গুনার জন্য না। খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধে? নবীজি 70 জন সাহাবা নিয়ে সফর করছিলেন। খায়বারের যুদ্ধে আল্লাহর নবীকে বিষ মিশিয়ে একটি ছাগল একত্রিত করে রাসূলকে খেতে দেওয়া হয়েছিল। এই বিষ মিশ্রিত ছাগল খেয়ে নবীজির জালিলুল কদর 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে অনেকে এমন সাহাবা ছিলেন যারা কোরআনের ওহী লেখক সাহাবা। তখন আল্লাহর রাসূল এই বিষ মিশ্রিত কয়েকটা টুকরা খেয়ে ফেলছিলেন, বাকি 4টে টুকরা আল্লাহর রাসূলকে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি ভাজা ছাগলের গোশত বলছি, আল্লাহর নবী আপনি এই গোশত
তো খাবেন না, কারণ এই ইহুদি মহিলা এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলে পরে লাঠি সাপ হয়ে গিয়েছে, দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে পানি হয়েছে। আর তোমার নবীর সাথে ভাজা ছাগলের টুকরা তোমার রাসূলের সাথে কথা বলেছে। ওই যে খয়বারের যুদ্ধে আমি যে বিষ মিশ্রিত ছাগলের গোশতগুলো খেয়ে ফেলেছিলাম, ওই বিষের বিষাক্ততায় আমার চেহারা নীলিমায় নীল হয়ে যাচ্ছে। ওইটার কষ্ট আমি আল্লাহর রাসূল পাচ্ছি। মনে হচ্ছিল উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কানের কাছে যে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে সম্পত্তি রেখে যাবেন এগুলো আপনি কি করবেন? আল্লাহর নবী তিনবার বললেন মৃত্যুর দরজায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় নবীদের কোনো সম্পত্তি থাকে না, আমি বিশ্ব নবী, আমার সব সম্পত্তি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি সব উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। আমার সব সম্পত্তি কার মধ্যে বন্টন করে গেলাম? এই উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শেষ অবস্থান থেকেও ছিল সালাত। কি সালাত? তাহলে সালাতের গুরুত্ব, সালাত করা কি ফরজ। আমরা প্রথম পর্বে বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো সালাতকে ছেড়েছিলেন? বলেন, কখনো সালাত ছেড়েছিলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা নির্মাণ করতে যে তিনি 2 ওয়াক্তের নামাজ কাজা পড়েছিলেন। কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। কয় ওয়াক্তের নামাজ? 2 ওয়াক্তের নামাজ, আসর এবং মাগরিবের নামাজ তিনি কি করেছিলেন? কাজা করেছিলেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরীক্ষা নির্মাণ করতে যে তিনি দেরি করে ফেলেছেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, প্রথম পর্বের আলোচনা আমরা করে ফেলেছি, দ্বিতীয় পর্বের আলোচনা আমরা যাব এবং এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ অনেকের কাছে আলোচনাটা মজা লাগলেও এখন আর এই আলোচনাটা আপনার কাছে ওই রকম মজা লাগবে না, কারণ আমরা সবাই এই রোগে আক্রান্ত। ঠিক জুড়ে বলেন। আচ্ছা, এবার আসেন ফতোয়া। আর আমি ফতোয়া দিব রাসূলুল্লাহর হাদিস দিয়ে, আমি ফতোয়া দিব সাহাবীদের হাদিস দিয়ে। আপনি পারলে উল্টাবেন সেই ফতোয়া। ঠিক হয় আপনার আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করতে হবে, ইসলাম থেকে সরে যে মুহিউদ্দিনের মতো নাস্তিক হয়ে ইসলাম বিদ্বেষীদের কাপারে যে কথা বলতে হবে। আর তখন আপনার সাথে আর আমার কোনো কথা নাই, কারণ আপনার রাস্তা জাহান্নামের, আমার রাস্তা জান্নাতের। আপনার রাস্তা শয়তানের, আমার রাস্তা ওহীর। আপনার রাস্তা বিদআতের, আমার রাস্তা সুন্নাতের। দ্বিতীয় পদটি কি ছিল? আলোচ্য বিষয় আল হুকমু তারকুস সালাহ, নামাজ যে পরিত্যাগ করে তার বিধান কি শরীয়তে। আচ্ছা বলেন তো, নামাজ ছাড়লে তাকে কি বলে? আপনাদের দেশে নামাজকে ছেড়ে দিলে কি বলে ফতোয়া দেন? মানে নামাজকে ছেড়ে দিলে হয় বেনামাজি। কি বেনামাজিকে কি বলেন আপনারা? কাফের বলে। তা কাফের কি? কাফের কাকে বলে? মুহাম্মদ চুরি করেছে, মুহাম্মদকে আপনি চোর বললেন। ধরেন একজনের নাম মুহাম্মদ, বা আমি আর নাম দিই, একজনের নাম আরিফ, সে চুরি করছে, তাহলে কি বললেন? চোর। এখন এই জায়গায় যদি হরে কৃষ্ণ চুরি করে তাকে কি বলবেন? চোর। তা হরে কৃষ্ণ যদি কাফের হয়, তাহলে আপনি গরুর গোশত খেয়ে বিয়ে শাদী করে মুখ দিয়ে অনবরত কালেমা পড়ে নামাজ ছেড়ে দিচ্ছেন। আপনাকে মুসলমান যে বলেছে সে নিজে মুসলমান আছে কিনা তাতে তার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ। ঠিক বলবেন, ব্যাঠিক বলবেন, এটা কালকে মসজিদে সিজদা করে আল্লাহকে প্রমাণ করবেন। ঠিক না? ঠিক। বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে, বেনামাজি কি হওয়ার ব্যাপারে? বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে আমার কাছে সাহাবী, তাবেঈ, কোরআন, হাদিস মিলে 27টি দলিল রয়েছে। কয়টা দলিল? আর বেনামাজি মুসলমান হওয়ার ব্যাপারে কেউ যদি কোনো মায়ের পুত্র এক ফোঁটা দুধ পান করে আমাকে দেখাতে পারে নীল আকাশের নিচে জমিনের উপরে যে বেনামাজি মুসলমান থাকে, তাহলে আল্লাহর কসম আমি নিজে বেনামাজি হয়ে যাব। আমি দলিল দিচ্ছি, আপনাকে শুনতে চান দলিল? আচ্ছা, দলিল নাম্বার 1, এই কোরআনকে বিশ্বাস করেন কি? সবাই কিভাবে বিশ্বাস করেন? এটা একটা বই গিলাপের মধ্যে ভরা আছে, আর উপরে রেখে মাকড়সার ডিম বানিয়ে ফেলেছি, আর তাতে আমরা বিশ্বাস করছি। এরকম কি? আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ
বলেছেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না? এক শ্রেণীর ব্যক্তিকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরেছেন, তারা কোরআন পড়তে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউযু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে ঠিকই, কিন্তু কোরআন কারীমের শিক্ষা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। সকালবেলায় 14 খতম হবে, রমজান মাসে গল্প হবে, আমার মেয়ে 12 খতম, আমার ছেলে 14 খতম, আমার বউ 19 খতম। এবার লোকেরা বলে, তুমি কি খতম দিয়েছো? তাই আমি নিজে নিজে খতম হয়ে গিয়েছি। এরকম খতমের প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআন কারীম পড়ার পরেও কোরআনের অর্থ সে অনুধাবন করতে পারবে না। এইরকম একটা শ্রেণীর লোক আমার আপনার এলাকায় আছে না নাই? তাহলে কোরআন পড়তে হবে সুন্দরভাবে, ঠিক না? ঠিক। এবার কোরআন কারীম সূরার রোম, কোন সূরা? সূরার রোম, জোরে বলেন। সূরার রোম কোন সূরা? রোম। রোম কোন দেশের রাজধানী? রোম কোন দেশের রাজধানী? রোম কোন দেশের রাজধানী? রোম কোন দেশের রাজধানী? অনেক মুরব্বিরা মনে হয় আমার কথা বুঝতেছেন। ইতালির রাজধানী, ঠিক না? ঠিক। এই রাজধানীর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সে সূরার নাম কি? রোম। এই 34 নম্বর আয়াতে আল্লাহ বেনামাজিদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। কয় নম্বর আয়াতে? 34। আল্লাহ 33, 34 থেকে 40 পর্যন্ত আয়াত পড়বেন। আল্লাহ বলেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, না হলে নামাজকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। হুজুর, মুশরিক কাকে বলে? মুশরিক হলো যে শিরককারী, টাকা জমাইতে জমাইতে টাকাওয়ালা, ফেরি করতে করতে ফেরিওয়ালা, মাছ বিক্রি করতে করতে মাছওয়ালা, শিরিক করতে করতে আপনি মুশরিকওয়ালা, আপনি নামাজ পরিত্যাগ করার মাধ্যমে শিরিক করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার যে মুশরিক হবে সে নাপাক, নাপাক, মুশরিকরা নাপাক, নাপাক, অপবিত্র। কি মুশরিকরা? কি আল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটা শব্দ চলে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আমি আল্লাহ মুশরিকদের নাপাক ঘোষণা করলাম। মুশরিকরা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। একটু পূর্বেই শুনলেন যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? মুশরিক। কি শুনলেন? মুশরিক। কোরআন তাকে কি বলছে? মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরিক স্থাপন করে। কি স্থাপন করে? হুজুর, নামাজ পরিত্যাগকারী আবার কিভাবে শিরিক স্থাপন করে? শয়তানের 2 নাম্বার ধোঁকা নিয়ে শুধু আপনারা পড়ে আছেন। যেমন শয়তান কাফের কেন হয়েছিল? শয়তান কি মূর্তি পূজা করেছে? শয়তান কিন্তু মূর্তি পূজা করে নাই, কারণ শয়তান নিজেই মূর্তি পূজা সৃষ্টি করেছে, আর আপনারা সেটা পূজা করে কাফের হয়ে গেছেন। শয়তান যেটার পূজা করেছে ওইটার পূজা নিয়ে আমরা কোনো কথা বলি না। শয়তান যেটার পূজা করেছে সেটা হলো নফসের গোলামি। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলেছেন, আরো আইতা মানিত্তাখাদা ইলাহু হাওয়া। ও নবী, আপনি দেখবেন অনেক লোকই তাদের কলবকে, তাদের অন্তরকে, তাদের নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছে। কাবা ঘরে 360টার বেশি মূর্তি ছিল, ঠিক না? ঠিক জোরে বলেন। কাবা শরীফ থেকে 360টা মূর্তি পরিত্যাগ করেছি, কিন্তু আমার মনের মধ্যে যে কত হাজার মূর্তি বসে আছে আমরা সেটা অপসারণ করতে পারি নাই। এই জন্য 2 রকম গোলাম রয়েছে। এক রকম গোলাম হলো রব চাওয়া গোলাম, আল্লাহ যা চায় তার গোলামি করা। আরেক প্রকার গোলাম হলো নফসের গোলাম, অর্থাৎ হলো আপনার মন যা চায় তার গোলামি করা। এই 2 গোলামের মধ্যে পার্থক্য হলো একজন আল্লাহর কাঙ্ক্ষিত মানের গোলাম, আর আরেকজন হলো একনিষ্ঠভাবে আপনি নিজে হলেন নফসের গোলাম। এই জন্য আমরা দুআয়ে মাসুরা পড়তে গেলে 2 প্রকার দুআয়ে মাসুরা পড়ি। একটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, পড়ি কিনা জোরে বলেন। আরেক প্রকার দুআয়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ আমি আমার নফসের উপর কি করে ফেলেছি? নফসের জুলুম করেছি। তাহলে দ্বিতীয় পয়েন্টে শুনলেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। তাহলে বেনামাজিকে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? মুশরিক। কি ঘোষণা দিয়েছেন?
মুশরিক। এখন বেনামাজি যদি মরে যায় সে কি মুসলমান অবস্থায় মরবে না মুশরিক অবস্থায় মরবে? তাহলে বেনামাজি যদি মুশরিক অবস্থায় মরে এখন কি তার কবরে কি তার কবরের উপরে প্রস্রাব করা যাবে? কথা বলেন না, বুঝেন নেই। বেনামাজির কবরের উপর কি তাহলে কি প্রস্রাব করা যাবে? দোয়া তো দূরের কথা, তার কবরে প্রস্রাবও করা যাবে না। কেন? একজন মুমিনের প্রস্রাব একজন বেনামাজির চেয়ে বেশি দামি, এই জন্য তার গুরুস্থানে প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন কি বললাম? দলিল কি? আপনি বলেছেন প্রত্যেকটা কথা দলিল লাগবে। খুলুন সূরা আত-তাওবা, কোন সূরা? 113-14 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? কি বলছেন আল্লাহ? আল্লাহটা আমি অনুবাদ করে দিই, শুনবেন? আপনারা তো আল্লাহর অনুবাদ শুনতে আসছেন এখানে, তাই তো? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। অনুবাদ, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যারা কিনা নবী কিংবা ঈমানদার তাদের জন্য জায়েজ নাই তোমাদের মধ্যে যদি কোনো নিকট আত্মীয় শিরিক করে মৃত্যুবরণ করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার বাবাও হয় মাও হয় নিকট আত্মীয় হয়, সে যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা যাবে না। এই জন্য বেনামাজির মৃত্যুতে ঈদ মুবারক বলা সলফে সালিহিনদের মানহাজ। বেনামাজি মৃত্যুবরণ করলে পরে কান্না তো দূরের কথা, আপনি আনন্দ করবেন, এটাই হলো সালাফিদের মানহাজ। কারণ বেনামাজি মৃত্যুর মাধ্যমে আল্লাহর গজব থেকে মুক্ত হয়েছে এবং মানব জাতিকেও তিনি গজব থেকে মুক্ত করেছেন। কারণ আল্লাহ তাআলা বেনামাজিকে মুশরিক বলে ফতোয়া দিয়েছেন। আমার আল্লাহ বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। যে ব্যক্তি শিরক করে মরবে, নবী আপনি তাদের জন্য কোনো দোয়া করবেন না। আর আমার দেশে বেনামাজির জানাজা পড়ার জন্য ইমামকে বাধ্য করা হয়। বেনামাজির জানাজা পড়ার জন্য তাকে বিশাল করে মুসলমান বলে মাইকে ঘোষণা দেওয়া হয়। আপনার এলাকায় এইরকম কর্ম আছে না নেই? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপরীতে? আল্লাহ বলেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক তাদের জন্য কোনো দোয়া করতে পারবা না। আর আপনি তবে ইন্নালিল্লাহ বললেন, আপনি তাদের দোয়া করলেন, তবে তাহলে বেনামাজি করবে কি? হ্যাঁ, বেনামাজির জানাজাও পড়ানো যাবে, আলহামদুলিল্লাহ যাবে। বেনামাজির জানাজাও পড়া কি যাবে। তো কারা পড়াবে? যারা বেনামাজি। কারণ কাফেরের জানাজা পড়াবে, মুশরিকদের জানাজা পড়াবে। ঠিক আছে, মুশরিক কাদের জানাজা পড়াবে? মুশরিকদের। এখন এই ওয়াজ তো আপনি নিতে পারবেন না, কারণ আপনি তো মুশরিক, আপনি কাফের। এখন আসেন, বেনামাজির সন্তান হালাল না হারাম, ফতোয়া আপনি দিবেন। আচ্ছা, আল্লাহ তাআলা বিয়ে করার জন্য কতগুলো শর্ত দিয়েছেন না? বিয়ে বুঝেন? বিয়ে আপনাদের দেশে বিয়ে হয়, বিয়ে ফরজ কয়টা বলেন? বিয়ে ফরজ কয়টা বলেন? নাতি হলো, পুতি হলো, সাথী হলো, জুতি হলো। এখন মৌলবী জিজ্ঞেস করতে বিয়ে করার ফরজ কয়টা? একজন উত্তর দেন তো, বিয়ে করার ফরজ কয়টা বলেন তো দেখি। কি কি? আবার ওই লোকের মতো বলে না, হুজুর ফরজ কয়টা? হুজুর 5টা। হাত দোয়া, কান দোয়া, জিহ্বা দোয়া, ঠ্যাং দোয়া, নাক দোয়া। ওইটা তো 9টা হয়ে গেল। আরো বলতে পারি, আপনার ভয়ে বলতেছি না। ওইরকম না। বিয়ের পূর্বে গুরুত্বপূর্ণ ফরজ হলো 3টি। সুবহানাল্লাহ। এক, আপনার মোহর নির্ধারণ করা। 2, বিয়েতে ওয়ালি নির্ণয় করা। ওয়ালি লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, আপনার অভিভাবক নির্ণয় করা। ঠিক। 3, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট এন্ড পার্সেল এভরি লেড এলাস, প্রত্যেক সম্মানিত নারী পুরুষের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটা কোনটা? সেটা হলো কুফু নির্ণয় করা। কি নির্ণয় করা? হুজুর কুফু কিন্তু বলিনি, কি বলেছি? কুফু পড়ছেন কখনো? কুফু শব্দটা পড়ছেন কোন সূরাতে? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, মুখস্থ করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তাহলে কুফু মানে কি?
কুফু মানে হলো সমান সমান। কুফু মানে কি? সমান সমান। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিয়ে করার পূর্বে ওয়াজ করেছেন তোমরা কাকে বিয়ে করবে? মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারীকে বিয়ে করবে। একজন মুমিনা মুতাসাদ্দিকা মুতাসাদ্দিকাতি, একজন সত্যবাদী সত্যবাদী নারীকে বিয়ে করবে। আর একজন কাফের কাফেরকে বিয়ে করবে, খবিস খবিসকে বিয়ে করবে, জেনাকারী জেনাকারীকে বিয়ে করবে, একজন ধোঁকাবাজ ধোঁকাবাজীকে বিয়ে করবে। ঠিক না? এটা হলো বিয়ের পূর্বে কুফু। বিয়ে করবে কি? ছেলে নামাজি মেয়ে বেনামাজি। এখন উনাদের মধ্যে বিয়ে হলো, সন্তান ফলাফল কি হলো? কি ফরমালিন ছাড়া টাটকা পাকা খাসা একেবারে কি কি বলবো আপনারা বলেন? কি সন্তান? কি জোরে বলেন কি সন্তান? এখন বলতে পারতেছেন না কেন? তওবা করার দরকার নাই? লজ্জা লাগে নাই? নিজের মধ্যে এতটুকু উপলব্ধি হয় নাই? সন্তান জন্ম দেওয়ার পূর্বে কেন আপনি আপনার কুফু ঠিক করলেন না? কেন নামাজি হলেন না? কেন আপনার সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো না? এই নাপাকি কথার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? নামাজি বহু ওয়াজ আপনি শুনেছেন। এটা 4 ঘন্টার সাবজেক্ট। কয় ঘন্টার সাবজেক্ট? তো এইবার বেনামাজি আল্লাহ কি বলছেন? মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। তারপর বলছেন মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। তারপর বলছেন ওয়ালা তানকিহুল মুশরিক, তোমরা মুশরিকদের নিকাহ করিও না। মুশরিকদের কি করিও না? নিকাহ মানে কি? নিকাহ মানে কি? হ্যাঁ, নিকাহ মানে উকদাতান নিকাহ। কোরআনে শব্দ আছে আও ইয়াফুল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ। শব্দটা কোরআনে কোথায় আছে? তোমরা মুশরিকদের বিয়ে করো। এমন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? পৃথিবীর সবথেকে ভালো জায়গার নাম কি? বল সারাদিন জান্নাত পৃথিবীতে থাকে না, সারাদিন গান গান মন নাম্বার কাদেরে প্রাণ নাম্বার কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। ঠিক সারাদিন মদিনা মক্কা মক্কা গান গান। ঠিক না? ঠিক। এবার আল্লাহ কোরআনে বলেন আমান দাখালাহু কানা আমিনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো আল্লাহ তার জিম্মাদারি নিয়েছেন। এবার আবু দাউদের হাদিস বলুন, এবার মুওয়াত্তা মালিকের ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস 4th খণ্ড হাদিস নাম্বার হলো 2045 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনা হলো গরম লোহার কড়াই। মদিনা দাজ্জাল থেকে মুক্ত, মদিনা বিদআত থেকে মুক্ত। মদিনার রাস্তার মোড়ে মোড়ে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে ফেরেশতা মোতায়েন করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কা। দেখবেন মক্কা মদিনায় আপনারা হজ করেছেন কেউ? উমরা পালন করেছেন কেউ? উমরা পালন। সৌদি আরবের রাজধানী মক্কায় মদিনায় না কোন জায়গায়? সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম কি? একটা শিক্ষিত দেশে ওয়াজ করতে এসেছি, এটা কিন্তু মোটেও অজপাড়াগা নয়। কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝতে পেরেছেন? রিয়াদ রিয়াদ, হ্যাঁ রিয়াদ রিয়াদ ভাই রিয়াদ। হ্যাঁ রিয়াদ কেন? রিয়াদ কেন? কারণ মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? মুশরিক প্রবেশ করতে পারবে না। মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? আল্লাহ বলছেন তারা যেন মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদের নিকট। মসজিদের হারাম কেন? কারণ মক্কা মুশরিক থেকে পবিত্র। ঠিক না? ঠিক করে বলেন তারা যেন মসজিদে হারামের কাছে না যায়। এখন আল্লাহ বলতেছেন কারণ মুশরিকরা যদি এখন মক্কা মদিনা না যায় তাহলে আমরা দরিদ্র হয়ে যাব না? আল্লাহ বলছেন ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, তোমরা যদি মনে করো আকাঙ্ক্ষা করো মক্কা মদিনায় মুশরিকরা না ঢুকলে পরে আমরা গরিব হয়ে যাব, আল্লাহ তাআলা বলেন এটা আশঙ্কা করিও না, আমি আল্লাহ তোমাদের ধনী বানিয়ে দিব। মক্কার নিচে মদিনার নিচে শুধু তেলের খনি তেলের খনি তেলের খনি। সুবহানাল্লাহ। আল্লাহর হিকমত দেখছেন? আল্লাহর হিকমত দেখছেন? মুশরিক
মুক্ত, মদিনা মুশরিক মুক্ত। কিন্তু মক্কা মদিনার মাটির নিচে আল্লাহ বলেন ইন খিফতুম আইনাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। তুমি যদি মনে করো মুশরিকরা না ঢুকলে তুমি গরীব হয়ে যাবে, এটা মনে করিও না, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। কি বেনামাজি হয়ে মরতে মনে চায়? মরুন, মরে দেখুন আপনি চিরজীবনের জন্য জাহান্নাম। বেনামাজি মুশরিক। আর কোন সন্দেহ রয়েছে? আমি এ পর্যন্ত 6টি কোরআন কারীমের আয়াত থেকে দলিল উপস্থাপন করেছি। 27 খানের মধ্যে 6টি শেষ হলো, ঠিক না? ঠিক 6টি শেষ হলো। এবার আসেন, পৃথিবীতে সবথেকে বড় মুশরিকের নাম কি? কি কি বলতে পারেন না? ফেরাউনকে চিনেন না আপনারা? ফেরাউনকে তো ফেরাউনদের চিনার কথা, ঠিক না? আচ্ছা, পৃথিবীর সবথেকে বড় কাফের মুশরিকের নাম কি? ফেরাউন। ফেরাউন কাকে বলে? মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হয়। একমাত্র আমিন হতেব এবং বাদশা আখুনাতুন তাফসীরের মধ্যে এসেছে, এই দুইজন বাদশা তাওহীদবাদী ছিল, যেটা ইউসুফ নবীর যুগের বাদশা। কথা বুঝতে পারছেন কিনা? ইউসুফ নবীর মৃত্যুর পরে পরবর্তী ফেরাউনরা সূর্যের পূজা শুরু করেছে, এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা করেছে। ওই মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত ফেরাউন তার চরম দানবীয় আকার ধারণ করে, ঠিক না? ঠিক। ইউসুফ নবী এবং মুসা নবীর সাথে সম্পর্ক কি আপনারা বলতে পারেন? ইউসুফ নবীর সাথে মুসা নবীর ব্যবধান হলো 300 বছর। কয়শ বছর? 300 বছর পরে ইউসুফ নবীর অনুরোধ রাখার জন্য মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর লাশকে মিশরের মমি থেকে নিয়ে যে তার পূর্ববর্তী বাপ চাচার দেশ কিনআন শহরে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সেইখানে তাকে দাফন করা হয়। ইউসুফ নবীর কত বছর পরে? 300 বছর কি মানুষের লাশ থাকে? কি লাশ থাকে 300 বছরে? এই তার অজ্ঞতা, নবীদের শানে কত বড় বেয়াদবি, ধৃষ্টতা, কি বিদ্যা আমরা শিখেছি কিছুই তো জানি না। আবু দাউদের মধ্যে এসেছে দুনিয়ার সব নবীদের শরীরে এই মাটির জন্য হারাম করা হয়েছে নবীদের শরীরে পচন ধরানো। পৃথিবীতে কোন নবীর শরীর কখনো পচবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোন নবীর শরীর কি? কোন নবীর শরীর কি? কারণ তখন ফেরাউনের রাজত্ব ফাটল ধরেছে, মূর্তিযুক্ত হয়েছে, ঠিক না? ঠিক। আচ্ছা, মুসার সাথে ফেরাউনের যুদ্ধের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, ফেরাউনকে কোন জায়গায় চুবিয়ে মারা হয়েছে? এটা হলো 200 বছরের মানে এটা হলো 10,000 কোটি বছরের মধ্যে মিথ্যা কথা। এই কথাটা যে মিশরকে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছে, মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আইনাল দলিল ফিল মাওযিদাইন ফিল কুরআন ওয়াল হাদিস। কোথায় আছে কথা? শুনে নিন আজকে আমার কাছ থেকে, মিশরের নীল নদে ফেরাউন বসবাস করত, কিন্তু ফেরাউনকে যেখানে চুবিয়ে মারা হয়েছে সেই জায়গাটার নাম আরবিতে বাহরুল আহমার, লাল সমুদ্র। ইংরেজিতে যাকে আপনারা ডেড সি বলেন, বাংলায় যাকে আপনারা লোহিত সাগর বলেন। এই ফেরাউন এবং লূতের কওমকে এখানে ডুবিয়ে মারা হয়েছে। মাছ তো দূরের কথা, তিমি তো দূরের কথা, কাঁকড়া তো দূরের কথা, অক্টোপাস তো দূরের কথা, দারকিনা মাছও জন্মায় না। দারকিনা ছিলেন আপনাদের কি বলে? দারকিনাই বলে, সেও জন্মায় না। অভিশপ্ত নদীতে ওখানে ফেরাউনকে চুবিয়ে মারা হয়েছে। কি করা হয়েছে? একটু মরার সময় কালেমা পড়তে চাইলো, আল্লাহ বলছে জিবরিল ওর মুখের মধ্যে কাদা মারো, ও যেন কালেমা পড়তে না পারে। ঠিক। দরিবালাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আচার থেকে আল্লাহর ক্রোধ তাকে ঘিরে ধরল। ফান্তাকাবনাহুম আগরাকনাহুম ফিল ইয়াম। তাকে ধরো, আর আমি আল্লাহ নিজেই ইন্তেকাম নিলাম, প্রতিশোধ নিলাম। তাকে চুবাও, কিন্তু মেরে ফেলো না। কিয়ামত পর্যন্ত তারা সুটকি দিয়ে রাখো, যেন পরবর্তী ফেরাউনরা দেখতে পারে এত লম্বা ফেরাউনরা কেমনে আমি সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া মেরেছি। দুনিয়ার ফেরাউনদের জন্য নিদর্শন। ঠিক না? ঠিক 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 বলতেছেন। এবার বুখারী মুসলিমের হাদিস থেকে এর ব্যাখ্যা দিচ্ছি একটু আগে। আচ্ছা, ফেরাউনের অনুসারী কারা হতে চান? কে কে ফেরাউনের অনুসারী হতে চান? এই এলাকার যতগুলো বেনামাজি
আছে, আর যতগুলো বেনামাজি হয়ে মোরে কবরে ঢুকেছে, শুয়ের ছিদ্রে দিয়ে ওট ঢুকলে ঢুকতে পারে, বেনামাজি কোনদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার ফতোয়া দিচ্ছি, বেনামাজি কোনদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার লা ইলাহা ইল্লাল্লাহ উযুর আল্লাহ গ্রহণ করবে না। এটা দলিল কি আমি দিব একটু পরে হাদিস থেকে, আপনি এখানে পয়েন্টটা রাখেন। বুখারীতে কি এসেছে? বেনামাজির হাসর হবে কার সাথে? জোরে বলেন। যারা ফেরাউনের নাম নেননি, ফেরাউন আপনাদের পিন নাকি? তাহলে জোরে নামটি বলুন, কাফেরের নাম জোরে বলতে হয়, ঠিক না? ঠিক কি ফেরাউন? কি ফেরাউন? আচ্ছা, বুখারী মুসলিমে বর্ণিত হাদিস মুত্তাফাকুন আলাইহি, বেনামাজির হাসর হবে কার সাথে? আচ্ছা, ফেরাউন কয় দিনের জন্য জাহান্নামে যাবে? কোরআনে উত্তর দিচ্ছেন আশাদ্দাল আযাব, পৃথিবীর কোন মানুষকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হয় না। আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, দারাকুতনি, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, মুসান্নাফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 1784 নাম্বার হাদিস আলবানী সহিহ বলেছেন, শুআইব আন-নাওয়ী সহিহ বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল এবং সন্ধ্যায় ফেরাউনের সামনে তাকে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হয়, বলা হয় ফেরেশতারা, ও ফেরাউন, ওই জাহান্নামে তুই ঢুকবি, তৈরি হয়ে যা। সকাল আর সন্ধ্যায় ফেরাউনকে কি দেখানো হয়? তাহলে বেনামাজির হাসর কার সাথে হবে? তাহলে ফেরাউন কি আর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে? তাহলে ফেরাউন কি চামুন্ডা? চামুন্ডায় ফেরাউন কিভাবে জান্নাতে যাবে? চামুন্ডা বুঝেন নাই? চামসা, চামসা, একটু সংস্কৃতি ভাষা দিয়েছি। চামুন্ডায় ফেরাউন, যারা বেনামাজি তারা হলো কি চামুন্ডায় ফেরাউন, ফেরাউনের চামুন্ডা। এই চামুন্ডা কোথায় থাকবে বলেন এবার? ফেরাউন তাহলে কি একদিনের জন্য জাহান্নামে, না জীবনের জন্য? তাহলে এখানের বেনামাজিরা মরে যে গেল ফেরাউনের সাথে, একদিন না জীবন? ফতোয়া এবার উল্টা, আপনি বলেন যে ফেরাউন জান্নাতে যাবে, বলেন যাবে? হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, নামাজ আদায় করলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নয়। এখন আপনার পাশের বাড়ির এলাকার হুজুর বলল, হুজুর নামাজ পরিত্যাগকারী মুশরিক না, কাফের না, নামাজ পরিত্যাগকারী হলো ফাসিক। ফাসিক মানে হলো পাপী, কারণ নামাজকে যে অস্বীকার করে সে কাফের হয়। নামাজকে কি করা হয়? অস্বীকার করলে কি হয়? নামাজকে অস্বীকার করলে কি হয়? নামাজকে অস্বীকার করলে এই কথা হাদিসে আসছে। হাদিসে কি নামাজ অস্বীকার করলে কাফের হয় এই কথা আসছে? কি হয়? আমি হাদিস বলবো, আমার কথা না, আমি সরাসরি তিরমিজি শরীফের কিতাবুস সালাত প্রথম খণ্ড 102 পৃষ্ঠা, মাকতুবায়ে রাশাদ, দিল্লির ছাপ, তিরমিজি আরবি ব্যাখ্যা সহকারে তুহফাতুল আহওয়াজি আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি প্রথম খণ্ড কিতাবুস সালাত 98 পৃষ্ঠা, হাদিস হলো 2024 নাম্বার। আমি চারটা কিতাবের দলিল দিয়েছি, এবার হাদিসটা বলবো কিনা এক নিঃশ্বাসে হাদিসটা শুনিয়ে দিচ্ছি, শুনবেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন কি, ওয়াহদুল্লাযিনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। আবার বলছি, ওয়াহদুল্লাযিনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? নামাজ। সালাত বললে মহিলারা বুঝবে না, এই জন্য নামাজ বলছি, আগে তো বুঝবেন তারপরে নেকি নেবেন, বুঝেনি তো না আপনি, ঠিক না? ঠিক। তো রাসূল কি বলছেন? আহদুল্লাযিনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? নামাজ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? আল্লাহর নবী তারপরে ক্লিয়ার করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তারাক করে, তারাকা মানে ছেড়ে দেওয়া, এর মূল মাসদার, মূল শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে ভুল করেন নাই, জিবরিল ওহী নিয়ে আসতে ভুল করে নাই। আপনার পাশের বাড়ির ব্যাঙের ছাতার মুফতি ফতোয়া দিল নামাজ অস্বীকারী কাফের। এর মুফতি সাহেব, তোমার কাছে নতুন করে ওহী অবতীর্ণ হয়েছে নাকি? আর আমার নবীর উপর ওহী হয়েছে। ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, স্পষ্ট যে নামাজকে তরক করলো সেই ব্যক্তি সরাসরি কাফের হয়ে গেল। আমার নবী যদি বলতেন ফামান
ইনকারাহা, নামাজকে অস্বীকার করলে কাফের হয়। তাহলে আমি বলবো এই দলিল আমি গ্রহণ করব, কিন্তু আমার নবীর উপর আল্লাহ ওহী করেছেন ফামান তারাকাহা, যে নামাজকে কি করলো, যে নামাজকে কি করলো, তারাক করা মানে কি, তরক করা মানে কি, তরক এটা আরবি শব্দ, তরক কি এটা আরবি শব্দ, তরক আরবি শব্দ, সাইরে দিল না, সাইরে দিল না। আপনাদের ভাষায় কুষ্টিয়ার অনেক টুন আছে, রাজশাহীর আসল টুন না, এটা কুষ্টিয়ার ভাষা মিশে গেছে আপনাদের সাথে, কুষ্টিয়ার ভাষা ঠিক হবে, ঠিক কুষ্টিয়ার ভাষা ঠিক হবে, ঠিক কুষ্টিয়ার ভাষা জানি না, আমি জানি, আমি তো দেশ বিদেশ ঘুরতে হয় তো সব দেশের ভাষা শিখতে হয়। বুঝতে পারিছেন কথাটা, বুঝতে পারিছেন কথাটা। তো নামাজকে যে ছেড়ে দিল সে কি, নামাজকে যে ছেড়ে দিল সে কি, কে বলছেন, কে বলছেন, সব্বা কোন কিতাবের হাদিস, কোন কিতাবের তীর মিজি, কোন কিতাবের হাদিস, মিজি, বর্ণনাকারী জাবের, বর্ণনাকারী কি জাবের, জাবের কি বলতে হবে, জাবের কি বলতে হবে, জাবের, যেমন মনে হয় পাশের বাড়ির ছেলেটির নাম বলেছি জাবের, ছেলেটির নাম বলেছি রাদিয়াল্লাহু, রাদিয়াল্লাহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, কারণ তারা আল্লাহকে ভয় করে চলতেন। কারা আল্লাহকে ভয় করে চলতেন? সাহাবা। তাহলে রাসূল বেনামাজিকে কি বলে ফতোয়া দিয়েছেন? নামাজকে অস্বীকার করলে কাফের না ছেড়ে দিলে কাফের, কাফের না ছেড়ে দিলে কাফের। এখন প্রশ্ন, কয় ওয়াক্ত ছেড়ে দিলে কাফের, কয় ওয়াক্ত ছেড়ে দিলে কাফের, কয় ওয়াক্ত? আচ্ছা উদাহরণ দিচ্ছি, কয় ওয়াক্ত উদাহরণ, ওযুতে কয় ফরজ, ওযুতে কয় ফরজ, ওযুতে কয় ফরজ? যারা যারা বিশ্বাস করে ওযুতে 4 ফরজ তারা পাক্কা হানাফি, তারা পাক্কা কি হানাফিদের নিকটে ওযুতে কয় ফরজ, মালিকীদের নিকট ওযুতে কয় ফরজ, মালিকীদের নিকট ওযুতে কয় ফরজ 5 ফরজ, ওযুতে কয় ফরজ 5, শাফিদের নিকট আর ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট ওযুতে 9 ফরজ। হুজুর আমরা যাব কোথায়, হুজুর আমরা যাব বাবা, আমরা যাব মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। এখন নবীজি যেভাবে ওযু করেছেন ওইটাই আমার তরিকা, ওই তরিকা ফলো করলে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, নকশবন্দি, বাক্সবন্দি সব বন্দি একসাথে হবে। ঠিক না? জুড়ে বলে কিভাবে করেছেন রাসূল? বিসমিল্লাহ বলে ওযু করেছেন, আঙ্গুল খিলাল করেছেন, কবজি পর্যন্ত 3 বার ধুয়েছেন, মুখে নাকে পানি দিয়েছেন 3 বার, হ্যাঁ, এরপর ওযুতে মুখমণ্ডল ধুয়েছেন, ভালো করে রগ দিয়েছেন 3 বার, কথা বুঝতে পেরেছেন কিনা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পর্যন্ত দিয়েছেন 3 বার, এই কুনুত দিয়েছেন 3 বার, অতঃপর মাথা মাসিও করেছেন পুরাটা, 4 ভাগের 1 না। হাদিসে আসছে, কোরআনে আসছে যে আমি তোমাদের জন্য শুয়োরকে হারাম করেছি। কি কে হারাম করেছি? আর আপনি যদি বলেন হুজুর শুয়োরের দুধ খাওয়া হালাল, গু খাওয়া হারাম হবে না, আল্লাহ বলছেন না 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 না, আমি পুরো শুয়োরটাকেই আমি তোমাদের জন্য ওয়াদামা লাহমাল খিনজির, আমি পুরো শুয়োরটাকেই তোমার জন্য কি করেছি? হারাম করেছি। হাদিসে আসছে ইয়ামসাউ বিরুসিকুম, তোমরা মাথা মাসহ করো, তার মানে খালি সুইরাবার হয়ে গেল না, পুরো মাথাটা কি করতে হবে? মাসহ করতে হবে। এরপর মাসহ করলেন আপনি, তারপরে আপনি পা ধুইলেন, 2 পা। আর একটি গুরুত্বপূর্ণ, ওযুতে আঙ্গুলি খিলাল করা কিন্তু ফরজ, আঙ্গুল খিলাল করা কি, আঙ্গুল খিলাল করা কি, এটা ইমাম আহমদের মত। কেন? কারণ আঙ্গুলের ফাঁকে যদি পানি প্রবেশ না করে ওযু হবে। আপনি এইভাবে যদি রাসূলের তরিকা অনুযায়ী ওযু করেন, হানাফির ওযু হয়ে গেল, মালিকের ওযু হয়ে গেল, শাফির ওযু হয়ে গেল, হাম্বলের ওযু কি, হাম্বলের ওযু কি 4ও আসলো, 5ও আসলো, 6ও আসলো, 9ও আসলো। সুবহানাল্লাহ, 9ও আসলো। আপনারা কি আগে জানতেন এই বিষয়গুলো? আমি এত ক্রিটিক্যাল ব্যাখ্যায় ফিকহুস সুন্নাহর আলোচনায় আমি যাব না, আমি শুধু ওই আলোচনায় যাচ্ছি যে বেনামাজি তাহলে কি, বেনামাজি তাহলে কি কাফির বলেছেন মুহাম্মদ, বলেছেন মুহাম্মদ, নামাজ অস্বীকার করলে কাফের। তাহলে ওযুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ, এটাই না আপনাদের তো ধরলাম। ওযুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ, হানাফিদের মত। সাফা মারওয়া সাই করতে গেলে কয়টা চক্কর মারতে হয়? কয়টা চক্কর মারতে হয়? হ্যাঁ, আচ্ছা কেউ যদি একটি চক্কর না মারে তার সাই করা হবে কেন? আল্লাহ শর্ত করেছেন কয়টা চক্কর মারতে হবে? 7টা চক্কর মারতে হবে। আচ্ছা রমজানে কয়টা রোজা ফরজ? রমজানে কয়টা? এখন কেউ যদি 28টা বলে রমজানের রোজা রাখা হবে, কারণ আল্লাহ কয়টা রোজা ফরজ করেছেন? আচ্ছা, আর নামাজটা কয় ওয়াক্ত ফরজ? আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেবল তারা কি
মুসলমান। তার মানে বোঝা যাচ্ছে মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বে, কোনো সন্দেহ নাই সে কাফের, সে ফেরাউন, সে হামান, সে নমরুদ, সে ইবলিস, সে জাহান্নামী, যদি সে তওবা করতে না পারে। ঠিক না ঠিক না? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এখন হুজুর আমি ফজর পড়তে পারি না, কিন্তু আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তাহলে সেও কাফের। আর হুজুর একজন ব্যক্তি তো কোনো নামাজই পড়ে না, তাহলে আমি বলে সেও কাফের। পার্থক্য হলো যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না সে হলো বিনা পরিশ্রমে কাফের, আর যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে সে হলো পরিশ্রমিক কাফের। এই হলো দুই কাফেরের পার্থক্য। কথা বুঝতে পেরেছেন কিনা? যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত ঈদ ওয়াক্ত, হ্যাঁ ঈদু ফিদু আছে না আমাদের দেশে, এগুলো পরে সে হলো কি পরিশ্রমী কাফের। আর যে ব্যক্তি এক ওয়াক্ত পড়ে না সে হলো বিনা পরিশ্রমে, এই হলো দুই কাফেরের পার্থক্য। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত, আবু দাউদের মধ্যে কিতাবুস সালাতের সাথে রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আল্লাহর আরশের নিচে তার জায়গা হবে, যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে বাঁধা আছে। আবু দাউদের সাথে ফাশহাদু আলাইহিমুল ঈমান, তুমি তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয় লোকটা মুসলমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লেন কি সে কি? 5 ওয়াক্ত পড়লেন কি সে কি? 5 ওয়াক্ত পড়লেন মুসলিম, সে কি মুসলিম? 3 ওয়াক্ত মুসলিম, কি কাফের? পরিশ্রমী কাফের। আর একেবারেই পড়ে না সে কি বিনা পরিশ্রমী কাফের। ফতোয়া পেয়েছেন? আপনারা দিয়েছেন আমাকে এই সাবজেক্ট, আর শুনবেন না হবে না। হুজুর 100-র মতো 99 জন পড়ে না, 99 কাফের। 99 কি? একজন পড়ে, সে কি মুসলিম? মুসলিম সে কি মুসলিম? খুব তো বলে মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না হয় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুরি তো নেই লিল্লাহি তাকবীর। এখন যদি মিছিল হতো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত আমার নেতার চরিত্র, নেতার নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলো। আর রাসূলুল্লাহর হাদিস আসলে মুখ দিয়ে জবান খুলতে পারো না, কারণ তোমার জবান আল্লাহর নবীর জন্য নয়, তোমার জবান হলো ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ঠিক না ঠিক না? যখন রাসূলের নাম আসবে দিল খুলে হৃদয় খুলে কথা বলবে। ঠিক না ঠিক? তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের? কয় ওয়াক্ত? হুজুর আমি সুন্নাত পড়তে পারি না, আমি নফল পড়তে পারি না, সমস্যা নেই, আপনি ফরজ পড়তে পারেন, যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তবুও আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন না। আবার আসেন বেনামাজিদের কাফের হওয়ার ব্যাপারে আপনার পাশের বাড়ির 3 জন হাইব্রিড মুফতি ফতোয়া দিল, বেনামাজি মুসলমান সে দিন পড়ে, কাছে বিশ্বাস যেহেতু করে। এবার আমার রাসূলের 1,16,000 সাহাবীর ফতোয়া শুনবো। কয় লক্ষ সাহাবীর ফতোয়া? কয় লক্ষ সাহাবী? কয় লক্ষ সাহাবী? সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? রাসূলের সঙ্গে ছিল তারা কি? রাসূলের সঙ্গে ছিল তারা কি? তাহলে আবু লাহাব কি? তাহলে আবু লাহাব কি? তাহলে আবু লাহাব কি? রাসূলের অনুসারী হলে সাহাবী, রাসূলের অনুসারী হলে সাহাবী। তাহলে ওই যুগের মুনাফিকরা কি? ওই যুগের মুনাফিকরা কি? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? রাসূলের যুগে জন্মাইছেন, রাসূলের সাথে থাকতেন, সাহাবী হন নাই। আবু বকরের যুগে জন্মাইছেন, তার সাথে থাকতেন, সাহাবী হন নাই। ওমরের যুগে থাকতেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। ওসমানের যুগে থাকতেন, তার সাথে দেখেছেন, সাহাবী হন নাই। আলীর যুগে থাকতেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। কিন্তু মুয়াবিয়ার যুগে থেকেছেন, তার সাথে চলেছেন, সেই যুগে ঈমান এনেছেন। তিনি রাসূলের যুগে থাকলেও, আবু বকরের যুগে থাকলেও, ওমর ওসমানের যুগে থাকলেও তিনি তাবী হয়েছেন। তিনি হলেন জিয়াদ ইবনে আবি সুফিয়ান। কথা কি আমার বুঝতে পারছেন কি বললাম? রাসূলের যুগে জন্মাইছেন, দেখছেন, কিন্তু তিনি সাহাবী, কারণ তখন তিনি কাফের। তখন তিনি কি? আবু বকরের যুগেও কাফের, ওমরের যুগেও, ওসমানের যুগেও, আলীর যুগেও, কিন্তু দেখছেন তো সবাইকে। কিন্তু মুয়াবিয়ার যুগে সে কি? মুসলমান হয়েছে। কথা কি আমার কথা বুঝতে পারছেন কিনা? 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 এগুলো আমি আমাকে এগুলো বলা যাবে, আমি সামান্য
ওগুলো আমাদেরকে এগুলো বলে না কেউ। হ্যাঁ, আমি এমনি কেউ মনে ইনশাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন ওয়াজ শুনে? হেরে দেবো। মাইক তো বেশ কষ্ট দিচ্ছে একটু, শেষ দিকে মাইক তো মাইকের চাইতে আমার জোরই বেশি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলছি, শুনে। তাহলে বেনামাজি কি? কয় লক্ষ সাহাবীর ফতোয়া শোনাবো? কোন কিতাবে হাদিস এসেছে? আমার সাথে বলেন। সুনানে তিরমিজি। কোন কিতাব? সুনানে তিরমিজি। হাদিস নাম্বার হলো 3349। এত নাম্বার মুখস্থ না থাকলো জাকির নায়েকের মতো এতটুকু শুনে রাখুন হাদিসটা কোন কিতাবে এসেছে? তিরমিজির। ভালো আলেম বুঝবেন কিভাবে? যে বাব এর নাম উচ্চারণ করবে। বাব মানে অধ্যায়। বাব মানে কি? অধ্যায়। যে বাব অনুযায়ী হাদিস বলে সে হলো আসলে লেখাপড়া করে, আর যে হাদিস নাম্বার বলে সে গুগলে কপি পেস্ট করে হাদিস নাম্বার। ঠিক না? ঠিক। আসল হলো কি? অধ্যায় নাম্বারগুলো বলতে হবে। বাব কিতাবুস সালাহ। বাব কি? কিতাবুস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলেন, সকল সাহাবারা একটা ফতোয়া দিয়েছেন। সকল কি? এর মধ্যে সকলের মধ্যে কে? আবু বকর। আবু বকরের পরে কে? ওসমান। ওমর। আবু বকরের পরে কে? ওমর। ওমরের পরে কি? তারপরে কি? আলী। এরপর অনেক সাহাবা রয়েছে। ঠিক না? ঠিক। কি ফতোয়া দিয়েছেন অনুবাদ করে দিচ্ছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। অনুবাদ করছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি, আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোন আমল ছাড়লে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কিন্তু নামাজকে ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীরা তাকে কাফের বলে ফতোয়া দিতেন। ক্লিয়ার? অন্য আমল ছাড়লে তারা কি মনে করতেন না? আমলের মধ্যে। কিসের মধ্যে? আকীদার কথা না কিন্তু। কিসের কথা? ঈমান আর আমল পার্থক্য আছে না নাই? আল আমালু মিনাল ঈমান। আমল ঈমানের অংশ। আমল ঈমানের কি? অংশ। এখন সাহাবীরা তারা কি মনে করতেন? কাফের মনে করতেন। ঠিক না? ঠিক। এবার তিনজন সাহাবীর ফতোয়া দিব, তা ছোটখাটো সাহাবা না। ওয়াকালা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে নামাজকে এক ওয়াক্ত ছেড়ে দেয় সে কাফের। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাদ্দু ফিল ইসলাম লিমান তারকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার কোনো আর অংশ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে, কোন ব্যক্তির রাষ্ট্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নামাজ পরিত্যাগ করে তার হুকুম কি হবে? ইমাম আহমদ বলেছেন, তাকে ধরে তোমরা কুরবানি করে দাও। এটাই হলো ফতোয়া। ওই দেশের খলিফা তাকে কুরবানি করে দেবে, কারণ তার দাম, কারণ তার রক্ত, কারণ তার সবকিছু খলিফার জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ইমাম আহমদের ছাত্র এবং তার পুত্র আব্দুল্লাহ বলল, এটার দলিল কি? এবার ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে 8035 নম্বরে হাদিস রচনা করেছেন। হাদিস তিনি রাসূল থেকে দলিল দিয়েছেন। একজন বেদুইন। বেদুইন বুঝেন তো? বেদুইন কি? দিন মানে না। এটা হলো বেদ দিন। কোথায় ইহাবি আর কোথায় ওয়াহাবি, কুছ ভি নেই। কি বলে? এটা হলো বেদুইন, এটা হলো বেদ দিন। বেদুইন হলো গ্রাম্য লোক। বেদুইন কি? বেদুইন মানে কি? গ্রাম্য লোক। এই যে বৃষ্টি নামতেছে ঠিক না? নবীজি খুতবার মধ্যে বসে খুতবা দিচ্ছেন। একজন লোক বেদুইন গ্রামবাসী বলে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু মালি হালাকতু মাশি, আমার সম্পত্তি শেষ হোক, আমার গবাদি পশু সব শেষ হোক, আমি নিজে যেন মরে যাই, এই দোয়া করেন। কেন? আমাদের এলাকায় প্রচুর খরা হচ্ছে, কোনো বৃষ্টি নেই, আমরা আর বেঁচেই থাকতে পারবো না। রাসূল খুতবার মিম্বারে দোয়া করছেন, কোনো রোদই নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কাকা রোদ। রাসূল আল্লাহুম্মা আগিথু, আল্লাহুম্মা আগিথু, সাথে সাথে মেঘের প্রচন্ড রোদের একটি টুকরা মেঘে রূপান্তরিত হয়ে সাথে সাথে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। কোন কিতাবে হাদিস? মুসলিম শরীফের সালাতুল ইস্তিসকা অধ্যায়ে হাদিসটি পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটি বয়ানে অনেক দিকে শাখা পোশাক, ঠিক না? আচ্ছা, তাহলে বেদুইন বলছেন, মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর একটু ডরাও। সে বলতেছে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মুহাম্মদ তুমি কাকে ভয় করো? রাসূল বলেছেন, নাহনু আউলা ঈসা ওয়া মূসা ওয়ালাউ কানা ঈসা ওয়া মূসা হাইয়ান,
যদি ঈসা আর মুসাও জীবিত থাকতো তারা তবুও তোমার নবীকে অনুসরণ করে চলতো। রাসূলের সেনাপতির নাম কি? বলতে পারলেন না। রাসূলের সেনাপতি একজন, খালিদ সাইফুল্লাহ। কে সে? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন সে আল্লাহর তরবারি। কার তরবারি? সাইফুল্লাহ। সাইফুন শব্দের অর্থ কি? আমার নাম সাইফি। সাইফুন শব্দের অর্থ তরবারি। এজন্য আমার আমানুল্লাহ মাদানী বলে, এজন্য আপনার কথা তরবারির মতো ধারানো হয়তো। নামির তো একটা প্রভাব আছে। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ 29টা যুদ্ধে গিয়েছেন। এক যুদ্ধে 19 জন কাফের মারতে মারতে ভেতরে ঢুকেছেন, তবুও বলে আমি শহীদ হলাম না কেন, আমি শহীদ হলাম না কেন। আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করেন নাই, গাজী হয়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ সাইফুল্লাহ বা খালিদ বিন ওয়ালিদ ধারণ তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিব উনুকা গায়রা মুসতাদি, কত দিয়ে কদ্দাম তো উড়াবো নাকি? বলছে আপনি মুহাম্মদ আল্লাহকে ভয় করেন? রাসূল বলেন লা, আগেই না, লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা। নামাজ যদি আদায় না করে কদ্দামটা উড়িয়ে দাও। লোকটা নামাজ আদায় করতে, একটা কি আদায় করতে? নামাজ আদায় করতে। তার মানে এই হাদিস দিয়ে ইমামগণ ব্যাখ্যা করেছেন ওই দেশের খলিফা চাইলে নামাজ পরিত্যাগকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু সফট কর্নার, জুলু আগে থেকে জেলখানায় ভরো, একটু তালকিন দাও, নামাজের আয়াতগুলো, হাদিসের আয়াত, দোয়াগুলো, আয়াতগুলোকে তাকে বুঝাও। এরপরও যদি তুমি না বুঝো তাহলে তাকে তোমরা কতল করে ফেলো। কি পরিত্যাগ করার শাস্তি? কি পরিত্যাগ করার শাস্তি? কি পরিত্যাগ? বুঝেন কথাগুলো, বুঝতে পারছেন কিনা? এখন নামাজ বেনামাজি বাড়ার না বাড়ার আরেকটি কারণ কি? বেনামাজি বাড়ার আরেকটি কারণ হলো আমাদের দেশে উমরি কাজার ফতোয়া। কি কাজার ফতোয়া? আপনাদের দেশে উমরি কাজা পড়ে কেউ? উমরি কাজা বুঝেন নাই? যেটা বুঝেন না আনার দরকার নেই। কোন দেশের কি কি যেন মাযহাব আছে সেখানে চলে, ঠিক আছে? ঠিক, আচ্ছা, ওদিকে যাওয়ার দরকার নেই। নামাজ না মানে নামাজি না বাড়ার আরেকটি কারণ হলো উমরি কাজার ফতোয়া হলো এখানে অনেক বাবারা বসছেন, কারো বয়স 70, 90, 60, 50, ঠিক না? ঠিক। আসলে আল্লাহর ভয়ে বলেন তো 5 ওয়াক্ত নামাজ এই এলাকায় পড়ে একদম কখনো কাজা হয় না এমন কোন কোন ব্যক্তি আছে? হাত তুলে আল্লাহ জনসংখ্যা নামই উঠেনি, শেষ নামই উঠেনি, শেষ নামই উঠেনি। আছে নেই? আচ্ছা, এখন কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন 60 বছর পরেননি, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা যারা বসে আছে 30 বছর পরেনি, কিন্তু আজ বক্তব্য শুনে মনে হয়েছে নামাজ আদায় করার দরকার। আল্লাহর কসম, আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল আরবি বলেছেন কেউ যদি গুনাহ করে তওবা করে জন্মভূমির শিশুর মতো পবিত্র হবে। এখানে যদি আজকে কেউ তওবা করে 50 বছর পরে আল্লাহর কসম এই তওবার কারণে গুনাহ মওকুফ হয়ে যাবে। কিন্তু এখন থেকে সহজ না কঠিন? সহজ না কঠিন? কে সহজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসির, মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। বাশশির ওয়া লা তুনাফির, তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না মানুষ। আচ্ছা, চাদর চাদর কি চাদর? আপনাদের মাঠে চাদর যাবে, যেহেতু এটা আমাদের কি আদায়ের জালসা না, সরকারি মাদ্রাসার উন্নতি করবে, এটার উদ্দেশ্য হলো জালসাটা করা। আপনারা লেকচার যেহেতু আপনারা শুনছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চটা আপনারা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরেও যদি কেউ বড় কোনো দান করতে চান, আমার কাছে দোয়া নিতে চান, বা আমি তাকে ভালোবেসে দোয়া করবো, সে ওইখানে এসে করতে পারেন। সেটা 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে। চাদর কই? চাদর বাহিনী কোথায়? চাদর কই? চাদর বাহিনী কোথায়? চাদর বাহিনী কোথায়? চাদর বলেন কিসের দ্বারা?
বলেন কিসের দ্বারা? তওবার দ্বারা। আচ্ছা এইবার আপনি বলেন যেইভাবে বেনামাজির সংখ্যা বাড়ছে, তাহলে এই যে সন্তানগুলো যে জাস বিটের গান শুনে নাচে, এই যে সন্তানগুলো যে ক্যাসিনোর জুয়া খেলে, এই যে সন্তানগুলো যে ফ্রি ফায়ার শয়তানের পূজা করে, ফ্রি ফায়ার খেলা মানে সে শয়তানকে আল্লাহর রূপে গ্রহণ করা, সে নিজে শয়তান, ও যেটা দিয়ে খেলে ওইটা শয়তান, ওটা শয়তানের পূজা করা। কিসের পূজা করা? ফ্রি ফায়ার, পাবজি আছে না বলছে জি। এগুলো কেন হচ্ছে? কারণ নামাজ না ত্যাগ করার কারণে আপনার স্ত্রীর গর্ভে আস্ত একটা শয়তানের জন্ম হচ্ছে, ঠিক না ঠিক? কারণ স্ত্রীটা জন্মের বেনামাজি, পেট দেখিয়ে জনগণকে ঘুরেছে, স্ত্রী গর্ভে সন্তান রেখে জন্মের মতন হিন্দি ফিল্মের সিনেমা চেয়েছে, ওই সন্তান এখন হিন্দি ফিল্ম স্টাইল হয়ে গেছে। এই জন্য এসেই এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, এসেই মাইকেল জ্যাকসনের জাস্ট বিটের নাচানাচি, ঠিক না ঠিক? কারণ ওগুলো গর্ভে রেখে ওগুলো দেখেছে তো, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার সন্তান চাইতে বলেছেন। কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, ঠিক না ঠিক জোরে বলেন। এইজন্য আপনার আজকের ওয়াজ তখনই সার্থক হবে যখন আপনি বুঝবেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলুন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে পারবেন না একটু হাত তুলেন তো দেখি। পারবেন না একটু হাত তুলেন তো। পারবেন না কে পারবেন না কে? সবাই পারবেন তো? সবাই পারবেন তো? বলেন হাত তুলেন কে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? হ্যাঁ হাত তুলেন। হ্যাঁ ডানে বাঁয়ে সবাই বলেন আল্লাহ। বলেন আল্লাহ। ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন নামাজ ছাড়বো না। খোলা আকাশের নিচে মুবাহালা করছি। যেমন মুবাহালা কাদিয়ানি করেছিল, কাদিয়ানি বাতিল করেছিল, মুবাহালা করেছিল। নামাজ ছেড়ে দিলে আপনি বেদ্দিন হয়ে মরবেন, অপবিত্র হবে আপনার হাত উত্তোলন করছে। যদি এবার নামাজ ছেড়ে দেন আপনি বেদ্দিন হয়ে মরবেন, এর জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। আপনি বসেছেন এমন হুজুরের কাছে হাত উত্তোলন করে মুখ থেকে আদায় করে বের করে নিয়েছি, এরপর যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, আপনি যদি কাদিয়ানির মতো টয়লেটে গু খেতে খেতে মরে যান, তাতে কিন্তু আমার যায় কিছু আসে না, ঠিক না ঠিক জুড়ে বলেন। হ্যাঁ পারবেন তো নাকি? হ্যাঁ নামাজের বিপ্লব করতে পারবেন তো? তাহলে বিপ্লব মুখোমুখি আসবে। ওই যে গায়ক বলেছেন বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। তাহলে বিপ্লব করতে গেলে নামাজ আদায় করতে হবে, ঠিক না ঠিক বলেন? আপনার মান এখন কে কাদিয়ানির মতো গু খেতে খেতে মরে যাবেন, তাতে আমার যায় কিছু আসে না। আমি মুখ থেকে আওয়াজ বের করে নিয়েছি, ইচ্ছাকৃতভাবে আর নামাজ ছাড়া যাবে। আল্লাহর কসম, আমি বাংলাদেশে এই ওয়াজটা করার পরে অনেক জায়গাতে আমি রিপোর্ট নিয়েছি, হুজুর এখন এমন নামাজির সংখ্যা বাড়ছে, এটা কল্পনাতীত। আলহামদুলিল্লাহ। আসলে আমার দেশের মৌলভী সাহেবেরা নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে এইরকম প্রমাণ্য ডকুমেন্টারি, অথেন্টিক, মুদাল্লাল, সাহসী, নির্ভীক বক্তব্য খুতবা দিতে পারে না। যদি পারত আপনার এলাকার মুসলিম রাখি, আমার এলাকায় উকিল নামাজ 1 ওয়াক্ত পড়েনি, বলেছে শুধু জানাজা পড়াবেন। আমি সালাম ফিরিয়ে বলেছি তার জন্য কি ফুটবল খেলার আয়োজন করুন, এটা জায়েজ। এই নিয়ে দুই পক্ষে বিরাট সংঘর্ষ, মারামারি। আলহামদুলিল্লাহ, তাতে আমি আমার ফতোয়া থেকে কিন্তু সরে আসিনি, নামাজের চাকরি ছেড়ে দিয়েছি। এজন্য ভয় পাওয়া যাবে না। আপনি শুধু রাসূলের হাদিস অনুবাদ করেন, কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ রাখেন, এই যে ভাই হাদিস দিয়ে বলছে শেষ, এই যে কোরআন রাখছে শেষ। এখন যদি আপনার খারাপ কিছু বলতে হয়, এই বিরুদ্ধে বলে কাফের হয়ে যান, আপনি এখন ইহুদি খ্রিস্টান হয়ে যান, আপনার দরকার নেই, ঠিক না? আর যদি মুসলমান হন তাহলে মাথাটা নুইয়ে এটা মেনে 5 ওয়াক্ত নামাজি হয়ে পাক্কা মুসলমান হয়ে যান, ঠিক না? ঠিক করে বলেন। তাহলে নামাজি হওয়া ভালো না বেনামাজি হওয়া ভালো? আপনার নামাজি হয়ে দেখবেন আপনার জীবন উন্নত চরিত্র হবে, আপনার ভয়ে আল্লাহর ভয় ঢুকবে। আর বেনামাজি হয়ে দেখবেন দাঁড়িয়ে প্রস্তাব করছে, মেয়েদের সাথে জেনা করছে, সারাদিন ইংলিশ ছবি, বাংলা ছবি দেখে হস্তমৈথুন করে রাত্রি অতিবাহিত করছে, আর খালি গার্লফ্রেন্ড করছে, আর খালি বয়ফ্রেন্ড করছে, খালি ডান দিকে যেদিকে তাকায় জেনা জেনা আর জেনা, ঠিক না? ঠিক। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের যাবতীয় পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ তোমাদের যাবতীয় কি?
অশ্লীল পাপাচার থেকে কি করে রাখবে? যত মুনকার আছে এখানে মুনকার আর ফাহশা, ফাহশা মানে নির্লজ্জ, আর মুনকার যত রকমের আপত্তি করা হয়েছে। এজন্য নামাজের সমাজ গড়েন, আপনার মেয়েকে নামাজি বানান। আপনার মেয়ে যদি নামাজি হয় ওই মেয়ের সন্তানটাও নেককার হবে, ঠিক আছে? ঠিক এজন্যই কোন একজন সমাজ বিজ্ঞানী বলেছিল, আমাকে তোমরা ভালো একটা মা উপহার দাও, আমি তোমাকে ভালো একটা জাতি উপহার দিব। কি যেন নেপোলিয়ন না কি যেন তার নাম, তাই না? এখন মাই তো নেই, সেই পেটই তো নেই, ওই পেট থেকে সব তৈরি হচ্ছে বেনামাজি প্রোডাক্ট। ভালো জাতি তৈরি হবে কিভাবে? ঠিক না? ঠিক এজন্য দেখেন না, খারাপ হয়েছে দেখে পয়লা বৈশাখের নাচ। এজন্য ভালো মার দরকার। কি দরকার? ভালো মার দরকার। এই ইস্তেক মাদানী এলাকা আপনাদের অনেক অনেক মানুষের ভালোবাসার ব্যক্তি। আমি ওনার জামিরা মাদ্রাসায় একবার না দুবার না হ্যাট্রিক করেছি, একসাথে 3 বছর মাহফিল করেছি। ঠিক আছে? ঠিক বলে রাজশাহী এখন অলিতে গলিতে আমি এখন চিনি, সেই বালানগর চিনি। যদি বালানগর প্রিন্সিপাল আমার উপর খুব রাগ করেছে, কারণ আমি বেজাই হক কথা বলেছি, উনি সহ্য করতে পারেন না। ঠিক না? ঠিক এজন্যই আল্লাহ তাআলা ওনাকে ধৈর্য শক্তি বানানোর তৌফিক দান করুন। হকের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সবর দান করুন। বুঝতে পারছেন কি বললাম? এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, আমরা আর কোনোদিন নামাজ পড়িতে কি করব না। অনেকগুলো রচনা এসেছে, রচনার উত্তর দিতে হবে। আমার হাতে দিয়েছে না মা, এটা দোয়া হিসেবে পড়া যাবে, তবে দানের দোয়ার সাথে খাস করলে বিদআতের গুনাহ হবে। কথা বোঝাইতে পারছি কিনা? আমি এমনি পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কিন্তু দানের দোয়া রাসূল অন্যটা পড়তেন। সুতরাং এতটা মানসুস, এত দালিলিক হাদিস থাকতে আমরা অন্য হাদিসের আমল করব না। কাজেই চেঁচাবেন না, চিল্লাবেন না, চিৎকার করবেন না, কোনো আপনার মাযহাবের শায়েখের তাকলিদ করবেন না। তাকলিদ যদি আমি করি, কারণ আমি একজনকেই পীর মানি, আমি একজনের মুরিদ। আমার পীরের যদি আপনি নাম শুনেন তার মুরিদ হবেন। শুনবেন আমার পীরের নাম কি? আমার পীরের নাম একজন, আমার যিনি পথ প্রদর্শক তিনি একজন, তিনি অন্য কেউ নয়, তিনি আখিরাতের জামিনদার, তিনি মাকামে মাহমুদার মধ্যে আসবেন, তিনি শাফায়াতে কুবরা পাবেন। যার সুন্নাত মানলে পরে আমি তার 2 আঙ্গুলের কাছে জান্নাতে থাকবো, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন বড় হুজুরকে চিনি না, কোন বড় শায়েখকে চিনি না, আমরা চিনি কোরআন ও হাদিস। ঠিক আছে? আমিও যদি এর বিপরীত ফতোয়া দেই, তাহলে আমার ফতোয়া উদ্ধ করতে হবে, কোরআন সুন্নাহ জিন্দাবাদ করতে হবে। এটাই হলো আহলে হাদিসের স্লোগান, এটাই সালাফিদের স্লোগান, এটাই কোটি কোটি সালাফদের স্লোগান। ঠিক না? ঠিক করে বলেন, আত-তাকলিদি কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দলিলি। প্রমাণবিহীন কথার নাম হলো তাকলিদ। আমরা কারো তাকলিদ করব না, আমরা গলিবের তাকলিদ করব না, আমরা অমুক অমুকের তাকলিদ করব না। আমরা গলিব সাহেবকে সম্মান করব কোরআন সুন্নাহর কারণে, আব্দুর রাজ্জাককে সম্মান করব কোরআন সুন্নাহর কারণে, আমাকে সম্মান করবেন কোরআন সুন্নাহর কারণে। আমার ভুলটা ভুল ধরতে হবে, আমার সঠিকটা সঠিক ধরে নিতে হবে। ঠিক না? ঠিক ভুল ত্রুটির ঊর্ধ্বে একজন, সে কে? মুহাম্মদ। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষের মধ্যে কে? এইজন্য রাসূলকে বলা হয় ইনসানে কামেল। কি? ইনসানে কামেল। সামনে দাঁড়িয়েও পিছনে দেখতে পান, আপনি পান নাকি? সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পান? রাসূল বলেন ইসতাউ সুফুফাকুম সাদুল খিলাল, কাতার সোজা করে দেখো। ফা ইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যাহরিহি, আমি সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। সহিহ বুখারীতে রয়েছে হাদিস। রব্বুল আলামিন যারা দান করেছেন, সকলের দান দোয়া করেন, বলেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। কোন কিতাবের হাদিস? কত নাম্বার হাদিস? আপনি খুঁজলে পেয়ে যাবেন। বাকি সালাত সম্পর্কে টোটাল একটা আলোচনা করে দিলাম, যেন কোনো আপনার কি না থাকে, এশকাল না থাকে। এখন আসুন, মৃত পিতা মাতার জন্য মহিষ জবাই করে কুলখানি বা চল্লিশে করা যাবে? যাবে তো, যাবে তো, কি করছে? যাবে না? আমার ফতোয়া শুনুন, তারপর যাবে না। মৃত মানুষের কুলখানি চল্লিশে করার সুন্দর একটা দলিল পেয়েছি। সুন্দর একটা দলিল মানবেন আপনারা? মানবেন আপনারা? কি শুনতে চান? শ্রীমদ ভগবদ গীতা মন্ত্র নম্বর 69 এসেছে, হিন্দুরা মৃতদের জন্য শ্রাদ্ধ করতে 40 দিনে। কাজেই আপনি যদি হিন্দু হতে চান তাহলে শ্রাদ্ধ করে নিন।
আর যদি মুসলমান হন তাতে কোনো আমি শকুনের চোখ দিয়ে কোনো হাদিস খুঁজে পাইনি। ঠিক না ঠিক জোরে বলেন। আমার চোখ তো না, শকুনের চোখ দিয়ে খুঁজে পাইনি। আর কি তাহলে মৃত মানুষের জন্য কি উদ্দেশ্য? কি মৃত মানুষের আপনার পিতামাতার সোয়াব তো না, কি সোয়াব তো নাকি? তাহলে আপনার ভুরিমোটা চেয়ারম্যান, ভুরিমোটা মেম্বার, ভুরিমিটা চৌধুরী সাহেব এসে খাচ্ছেন, সাদগার মাল কে খেতে পারে? আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল, পথিকরা খেতে পারে, ওই যে মিসকিন আর গরিবরা খেতে পারে সাদগা। আমার মতো বড় লোক সাদগা খেতে পারে। ঠিক না ঠিক জোরে বলেন। উদ্দেশ্য কি? মসজিদের মধ্যে গিয়েছি খুতবায় ঢাকায়, আমি ঢাকার স্থানীয় লোক, তো ঢাকায় খুতবা দিতে গিয়েছি। আমি খুতবা একটু গরমই খুতবা দেই, সবাই জানে। আমার উপরে কথা বলে কম, ঠিক না ঠিক জোরে বলেন। বাংলাদেশটাই পকেটে রাখি আলহামদুলিল্লাহ। তো আমি সে খুতবা দিতে গেছি, তো এক লোক মসজিদ থেকে বলছে, হুজুর 12 কেজি মিষ্টি আনছি মরা মানুষের জন্য। চুপ করো তুমি। ধমক দিয়ে দিয়েছি, অবশ্য আটটু হলে কিন্তু ওমরের মতো লাঠি চালান করে দেবে বেটা। বন্ধ হয়ে গেছে, এমন ফতোয়া দিয়েছি। এখন কেউ আর মিষ্টি খায় না। এক রিকশাওয়ালা দাঁড়িয়ে বলছে, হুজুর আমি কি সব খেতে পারি? আমি কি তোমার পাওয়ার জন্যই তো ফতোয়া দিয়ে দিলাম, তুমি বাড়িতে নিয়ে যাও সবটাকে ধরে। তো সে পুরোটাই ধরে বাড়িতে নিয়ে গেছে। এটা তো তার হক, ঠিক না ঠিক? তা গরিব মানুষ বলতেছেন সাদকা, আবার বসে বসে একেবারে এলাকার সব মোরল মাতবররা বসে এই খাচ্ছি যাচ্ছি, হারাম খেয়ে আরাম পাচ্ছি। কেন এই কাজ করেন? কেন আপনি শুধু মিসকিন খাবে, গরিব খাবে, সে আপনার পিতামাতার জন্য কি করবে? সে আপনার পিতামাতার যখন মৃত মানুষের জন্য কিছু করলেন, কি হয়ে গেল? সাদাকা হয়ে গেল। কি হয়ে গেল? সাদাকা হয়ে গেল। কাজেই 40-এর দিকে যাবেন না, এটা হলুদের সংস্কৃতি। আপনি যদি সোয়াবের নিয়তে করতে চান, আপনি ওই টাকাটা জমিয়ে নিকটস্থ মাদ্রাসার গোরাবা ফান্ডে রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব রয়েছে, তাকে কিতাব কিনে দিন, তাকে জামা কিনে দিন, তার জীবনের ব্যয়ের জন্য করে দিন। আফসোস, মানুষ মৃত মানুষকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অপচয় করে ঢাকাতে, আপনি কল্পনা করতে পারবেন না। সেই টাকা দিয়ে পৃথিবী বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। শুধু লোক দেখানো, শুধু মানুষ দেখানো, শুধু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই অনুষ্ঠান করে থাকে। এই জন্য কবি নজরুল বলেছেন, যতদিন না কায়েম হবে রবের ধরাই তারই দিন, কিসের আবার ঈদের ফুর্তি, এই অনুষ্ঠান অর্থহীন। কৌশি সে বেকারার হয় जो आदमी मजबूर हाँ वही होता रहेगा जो उसी से मंजूर। স্পষ্ট কথাবার্তা, কোরআন সুন্নাহ লঙ্ঘিত কোনো কাজ আমরা করব না। রাজি আছেন তো সবাই? কাজেই মহিষ জব করতে পারবেন, কিন্তু আপনি কুলখানি করতে পারবেন না। মহিষ জব করা হালাল, জায়েজ, সুন্নত না। মহিষ জব করা কি সুন্নত না? কেন সুন্নত না? নবীজির যুগে মহিষ ছিল না। হাসান বসরি বলেছেন, আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকারি, মুসান্নাফ ইবনে আবি শায়বা 6072 নাম্বার মাওকুফ তাবিদের বর্ণিত হাদিস। গরুর পরিবর্তে মহিষ দিয়ে কুরবানি করা কি জায়েজ। খেজুর খাওয়া সুন্নত, কিন্তু ভাত খাওয়া কি? কারণ রাসূলের যুগে ভাত, ক্লিয়ার কথাটা। নবীজি কোনোদিন সুন্নত পড়েন নাই। নবীজি 23 বছরের জিন্দেগিতে কোনোদিন কি পড়েন নাই? সুন্নত পড়েন নাই। কেন? নবীজি নিজেই সুন্নত, উনি আবার সুন্নত পড়তে যাবেন কিভাবে? নবীজি যেটা করেছেন ওটা নফল, আমরা যেটা করবো এটা হলো কি সুন্নত। এজন্য নবীজি সুন্নত পড়েন না, কারণ নবীজি নিজেই সুন্নত। সুন্নত মানে কোনো একজনকে অনুসরণ করে চলা, ঠিক না ঠিক? এখন নবী যদি সুন্নত পড়েন, প্রশ্ন তিনি আবার কোন নবীর উম্মত? ঠিক না ঠিক? হিকমত পূর্ণ কথা জানতে হবে, শিখতে হবে। আসসালামু শেখ ইসলামে পীরের নামে বাদ্যযন্ত্র পানের আয়োজন করা হয়, এটা কি? পীর কি আবার? পীরটির তো নাই ইসলামে। পীর ধরা ফরজ। পীর ধরা কি? দলিল। পীর ধরা কি? দলিল। যেমন চোর ধরা ফরজ। চোর মাল ছিনতাই করে, পীর ঈমান ছিনতাই করে। এ হলো দুই চোরের পার্থক্য, ঠিক না ঠিক? চোরকে ধরে ফেলতে হয়, পীরকেও কি করতে হবে? ধরে ফেলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 500 হিজরি পর্যন্ত, এটা 1445 হিজরি, নবীজির মৃত্যুর 550 বছর পরে ইসলামে কোনো পীর মুরিদের অস্তিত্ব। আব্দুল কাদের জিলানী মৃত্যুর 255 বছর পরে গাউস বিন জিলান নামের ব্যক্তি সর্বপ্রথম তার নামে ভুয়া মাজার তৈরি করেন। আমি চট্টগ্রামে বাইজিদ বুস্তামে গিয়েছি, ভারতে গিয়েছি, পৃথিবীতে 26 জায়গায় বাইজিদ বুস্তামের মাজার আছে। বাইজিদ হলো একজন আর মাজার হলো 26 জন। আমরা আল্লাহ জানে কোনটা আসল বাইজিদ। পীরটি বলতে কিছু নাই ইসলামে। পীর নেই, পীর হলো আমি পীর।
শাইখ আসসালামু আলাইকুম, কবরের পাশে গিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, একাকী দোয়া করা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। আর সম্মিলিত হাত তোলা তো দূর কি বাত হয়, এটা হিন্দু রওজানে যেটা জায়েজ নেই, কারা জানে? শাইখ ফিতরা দেওয়ার বিধান কি? খাদ্য দিয়ে না টাকা দিয়ে? গরিব মানুষ টাকা নিতে, খাদ্য নিতে চায় না, হুজুর কি করবো, টাকাই দিয়ে দিই। তো গরিব মানুষ যদি 50 কেজি গরুর গোশত নেয়, তা আপনি কি গরুর গোশতের জায়গায় টাকা দিয়ে দিবেন নাকি কুরবানির গোশত? কারণ এটা ইবাদত, গোশতের বিনিময়ে টাকা দেওয়া যাবে না। গোশতের বিনিময়ে কি দিতে হবে? গোশতই দিতে হবে। এটাকে বলা হয় ইবাদতে তাওকিফ, ইবাদত কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক না ঠিক? ফিতরা রাসূল কি দিয়ে দিয়েছেন? আসা মিন তামার, আসা মিন শাইর। যদি নবীজির সরাসরি সুন্নাত পালন করতে চান তাহলে আপনি 5টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত, রাসূলের সরাসরি সুন্নাত। আর যদি তুলনামূলক উত্তম দিতে চান তাহলে ইমাম শাফি এবং উসাইমিনের ফতোয়া হলো কুতুল বালা। অবশ্যই এই ফতোয়া কিন্তু আজ পর্যন্ত কোনো মাদানি দলিল দিতে পারেনি, শুধু ফতোয়া দেখাতে পেরেছে। কথা বুঝতে পারছেন কিনা? আমার দাবি হলো 5টি জিনিস দিয়ে ফিতরা দেওয়া কি সুন্নাত, 5টি জিনিস দিয়ে ফিতরা দেওয়া কি সুন্নাত। যে 5টি খাবার রাসূল এবং সাহাবারা দিয়েছে, ক্লিয়ার? এর বাইরে উত্তম হলো, যেহেতু 5টি পাচ্ছেন না, দেশের প্রধান অর্থকারী ফসল দিয়ে দিলেন। তবে টাকা দিয়ে ফিতরা দেওয়া তো দূরের কথা। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করছে, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে? আবু হানিফা বলছে, প্রয়োজনে হুলাইলিস গাছ দিয়ে তোমরা ফিতরা দাও, তাও টাকা দিয়ে দিও না। হুলাইলিস মানে হর্তুকি গাছ। হর্তুকি গাছ চিনেন? হর্তুকি গাছ চিনেন আপনারা? চিনবেন কিভাবে? এখন তো হর্তুকির যুগ নাই। খান হলে সয়াবিন তেল, ক্যান্সারের জীবাণু, ঠিক না? ঠিক। হর্তুকি হলো ওষুধি গাছ, বহেরা, অর্জুন, বুঝতে পারছেন কিনা? মৃত ব্যক্তির জন্য ইফতারি আয়োজন করার বিধান কি? মৃত ব্যক্তির জন্য যা করবেন সাদাকা, আপনি তার সওয়াবের জন্য মানুষ খাওয়াবেন, এটাই তো নাকি? সেটাই। মৃত ব্যক্তি তো আর কবর থেকে উঠে ইফতারি খাবেন আপনার, আপনি তার সওয়াবের জন্য খাওয়াবেন। ওই যে ফতোয়া, ওইটাই সাবগা সবাই খেতে। তাবিজ এবং বাচ্চাদের গলায় সুতার দাগ, তাগা ব্যবহার সম্পর্কে বলেন। তাবিজ কাকে বলে? আউয়াদা ইউআউযু তাবিদান, বাবে তাফঈল থেকে এসেছে। কোরআন হাদিসের দোয়াই হলো তাবিজ। কোরআন হাদিসের দোয়াই কি? ভয়ে তাবিজ আর দন্ডিসের মালা যারা দেয় মহিলারা শয়তানের জ্যান্ত খালা। এটা সাথে কোনো ধারণা, বুঝতে পারছেন কিনা? আর হিন্দুরা তাবিজ কবজ দেয়। হিন্দুরা কি দেয়? নেই জিতনা বড় ঠাকুর হ্যায় ইতনা বড় তাবিজ হ্যায়। আমি যত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ সকল উস্তাদ, আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ মুহাম্মদ বিন আলকামা, মুহাম্মাদের উস্তাদ ইব্রাহিম বিন নাফঈ, ইব্রাহিমের উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহর উস্তাদ মুহাম্মদ, সকল ইবনে মাসউদ সকল হানাফি ইমাম মুজতাহিদগণ বলেছেন, ওয়া আন্নাহু কারিহা তালিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, কোরআনের আয়াত হোক, কোরআনের গায়রে আয়াত হোক, তাবিজ দিয়ে কোরআন ব্যবহার করা জায়েজ। এই মর্মে আপনার ইউটিউবে আবরার ভার্সেস সাইফি লিখে সার্চ করলে আমার একটা বাহাস আপনি পেয়ে যাবেন। সেইখানে তাদের পীরেরা শয়তানের নামে, ফেরাউনের নামে, হামানের নামে তাবিজ লিখে ধরা খেয়েছে, ঠিক না ঠিক? কুকুরের লেজ কোমরে বেঁধে এক লেজ দিয়ে কেটে দিয়ে মর্দবীর ধরা খেয়েছিল, কি খায় নাই? মুক্তাঙ্গের মাথায় আলিফ লাম ইয়াসিন লিখলে কিগুলো হবে না? নাউযুবিল্লাহ। কতদিন থুতুর বন্যায় বয়ে গেছিল এই বাহাস, বুঝতে পারছেন কিনা? আমি সেটা করেছিলাম মুনাজারা, আপনারা ডেকে নিতে পারেন ডিবেট। তো যাও কানে কথা বলেছে আর না, এক মসজিদ অতিক্রম করে অন্য মসজিদে নামাজ হবে কিনা? প্রশ্ন হলো নামাজ হবে, কিন্তু কি জন্য? হিংসা করে। এক হাদিসে আসছে যে নিজের নিকটতম এলাকার মসজিদের হক বেশি, আপনি সেখানে নামাজ আদায় করবেন। যদি বিদাতি কাজ হয় তাহলে যাওয়া ফরজ। যাওয়া কি ফরজ? বিদাতি কাজ হলে সেখানে যাওয়া যাবে। তবে সেইখানে বিদাত যত তরক হয়, আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন সুন্নতের। কথা বুঝতে পারছেন? কারণ আপনি যদি এখন এটা না বলে এখানে তরক করতে থাকেন, তাহলে তারা হেদায়েত পাবে কিভাবে? ভাবছেন এরকম যে আমি জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছি আর কেউ যাবে না? আমাদেরকে তাদেরকে সংস্কার করার চিন্তা চেতনা কি থাকতে হবে। আসলে আমরা যদি বাড়াবাড়ি পরিত্যাগ করি তাহলে সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি। আমাদের দায়ীদের একটা সমস্যা হলো উত্তমভাবে দাওয়াতের কৌশল বুঝে না। কথা কি বুঝতে পারছেন কিনা? রব্বুল আলামিন বুঝাতে তৌফিক দান করুন।
সংক্ষেপে দিয়ে দিচ্ছি, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উত্তর দিয়ে দিচ্ছি। আমি আর রাহুল ভাই হানাতে উত্তর দিতে পারি না, এতে বিপদ আছে। ইউটিউবাররা কেটে আবার বিভিন্ন ট্রল করে, ঠিক না ঠিক? পাশাপাশি যদি দুইটি মসজিদ হয় তাহলে এক মসজিদ পার হয়ে অন্য মসজিদে নামাজ পড়া যাবে কি? একই প্রশ্ন বারবার গুরুচণ্ডা নিবেন, সবিনয়ে বিনীত নিবেদন, এটা বলা যাবে না, একবারই বলতে হবে বিনীত নিবেদন এই যে, ঠিক না ঠিক? একই প্রশ্ন দুইবার আসছে, তার মানে কোন একটা স্বার্থ আছে। আমি এখন ফতোয়া দিব আর দুইজন রাত দিনের বেলায় কুস্তি খেলবে, দুইজন কেউ কালো জাদু করলে বুঝার উপায় কি? এটা বিশাল বড় প্রশ্ন। কালো জাদু একটা বিশাল বড় সেক্টর, সংক্ষেপে বলছি। রিজিক ব্লক করার একটা কালো জাদু আছে, সন্তান যাতে কনসেপ্ট না হয় একটা কালো জাদু আছে, বিবাহ বন্ধের জন্য একটা কালো জাদু আছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য একটা কালো জাদু আছে, শারীরিকভাবে পাগল করে দেওয়ার জন্য একটা কালো জাদু আছে, আবার আপনি শব্দের মাধ্যমে শুনে বিভ্রান্ত হবেন এক প্রকার কালো জাদু আছে। কোন মেয়েকে আপনি পছন্দ করেন, মোবাইলের মধ্যে তার নামের উপরে শয়তান চালান দিচ্ছেন, এখন ওই মেয়ে ফোন ধরে বলছে হ্যালো, আর তার মধ্যে গেল জিনের জাদু ঢুকে, এটা একটা কালো জাদু। এটা কি? এই ব্যাপারে আমার স্বতন্ত্র অনেক ভিডিও আছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সম্পর্কে। ইউটিউবে সালাফিদের মধ্যে এত ভিডিও কারণে, কথা বুঝতে পারছেন কিনা? জিন এবং জিন সংক্রান্ত কথা বুঝতে পারছেন কিনা? এই কথাগুলো আবার আমাদের বড় বড় স্কলাররা তারা আবার জানতে পারবে না, কারণ তারা তাদের নামই স্কলার, কাজের কোন স্কলার, এরা হলো স্ক্রু ড্রাইভার, বুঝতে পারছেন কিনা? এরকম বহুত স্ক্রু ড্রাইভারকে প্রশ্ন করলে কাজ হবে না। রুকিয়া সংক্রান্ত প্রশ্ন যে রকি, যার এই ব্যাপারে জ্ঞান আছে তাকে প্রশ্ন করতে হবে, কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রশ্ন কোন প্রকার কালো জাদু আমি বুঝবেন কিভাবে? তাকে ডায়াগনোসিস করতে হবে। প্রত্যেক কালো জাদুর আলাদা আলাদা ধরন রয়েছে। এটার উপর সৌদি আরবে 4 বছর লেখাপড়া আছে। আমি পৃথিবীর 6 জন উস্তাদের কাছে এইসব বিদ্যা শিখেছি, কথা বুঝতে পারছেন কিনা? আমি আপনার ইউটিউব আমার চ্যানেল আছে কুরআন রুকিয়া চ্যানেল, সেখানে আমি অনেক কালো জাদুর বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। তাবিজ কবজের কাছে যে জিন কখনো বের করা যায় না, জাদু কখনো নষ্ট করা যায় না। নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো কবিরাজের বিরুদ্ধে বাড়িতে এক কদম দিবে সে কাফের, তার বউ সরাসরি অপতলা। নবীজি বলেছেন মান আতা কাহিন বিমা ইয়াকুল তাসদিক, কবিরাজ বা গণক যা দেখলো বললো আর সে ওই ব্যক্তি বিশ্বাস করলো, ফাকাত কাফার, সে কি হয়ে গেল? এবং সে অস্বীকার করলো আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে। কবিরাজের বাড়িতে যাচ্ছে, নাম কি তোমার? মায়ের নাম কি? অমুক। আহা, তোমার 14টা সন্তান হবে, 15টা বাচ্চা হবে, তোমার মধ্যে 6টা জিন ভরা আছে। এইসব কথা বলে মানুষের মধ্যে থেকে একটু পয়সা কামানো আছে, পানি চলছে আর কিছু। এই জন্য কোরআন সুন্নাহর রুকিয়া থেকে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না ঠিক? আমাদের এটা বিস্তারিত প্রশ্ন, একদিনে উত্তর দেওয়া সম্ভব না। আমার ওই কোরআন রুকিয়া চ্যানেলটা দেখে নেবেন, অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন দীর্ঘ সময় আলোচনা করেছি, আমার আলোচনায় ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমি ভুলগুলো হলো শয়তানের পক্ষ থেকে, সঠিকগুলো হলো আল্লাহর কোরআন হাদিসের পক্ষ থেকে, ঠিক না ঠিক? আমরা ভুল সুখের জন্য আমরা ফাইনাল কথা বলবো। এর আগে আরো কিছু মানুষ দান করেছে, আমার মা বোনদের পক্ষ থেকে কিন্তু এখনো কিছু আসলো না, প্রমাণ হয়ে গেল এই এলাকার মেয়েরা এঁটেল মাটি দিয়ে তৈরি, এই কারণে তাদের থেকে কোনো দান এখনো আসেনি। তো যাক, দান করেছেন, আর রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাদের আহাল মালে বরকত দান করুন। আপনাদের ধৈর্যের চুক্তি আর ঘটাবো না, আমি তাহলে আমরা বৈঠক ভঙ্গের দোয়া পড়ছি কি? বৈঠক ভঙ্গের দোয়া পড়ছি কি? আমরা কিন্তু ওই সুর করে 14 নম্বর সুর দিয়েও জানি, এটা করি না বেদাতের জন্য। বলেন সুবহানাকা, বলেন আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।